এখন বুরকা পরে যারা নাচছে ওরা কারা, ওদের একটু দেখার দরকার আছে না নাই? মাঝে মাঝে মনটাই চাই যে যাই যে বলি ওগো এমন যে করো, আবার বাসর রাতি বলবা, যার সাথে বিয়ে হবে ওর বলবে যে আমার মতো সতী। বলে না বলে না? আমার দিকে কেউ তাকানোর সুযোগ পায় নাই। আমি এমন ছিলাম কোনোদিন কেউ সাহস করে নাই আমার দিকে তাকিয়ে কথা বলতে। আই লাভ ইউ তো দূরের কথা, চেয়ারম্যান মনে চলে যাবেন আছেন, যাক আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান থাকলে ভালো না মন্দ, আমরা চেয়ারম্যান সাহেব অনেকেই আছেন মাহফিলের পক্ষে কাজ করে না, আবার আসলেও বেশি সময় দেয় না, কিন্তু আপনাদের চেয়ারম্যান অনেক ভালো, বলেন আলহামদুলিল্লাহ। অনেক মাহফিলে গেলে বলে হুজুর, চেয়ারম্যান সাহেবই বলে দেয় হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? ক্লান্ত হয়ে গেছেন? দুদিন ধরে মাহফিল চলছে বলে একটু কষ্ট বেশি হচ্ছে নাকি? একটুখানি আলোর সংখ্যাটা মনে হয় একটু কম হয়েছে, শর্ট টাইমে আয়োজন, আগামীতে আলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। আমি যদি না দেখতে পাই, আমাকে যদি না দেখতে পাই একটু কষ্ট হয়ে যায় না? একটু কষ্ট হয়ে যায়। তো আগামী আয়োজনে আমি থাকি না থাকি যেন আরো সুন্দর পরিমার্জিত এবং আরো কমপ্লিট হয়, সেদিকে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। তো সময় যেহেতু চলে যাচ্ছে, আমরা 10টার মধ্যে, চেয়ারম্যান সাহেবও গুরুত্বপূর্ণ কথা বলেছেন। উনি যে কথাগুলো বলেছেন ওইগুলো সুর দিয়ে বললেই মোটামুটি ওয়াজ হয়ে যেত। আলহামদুলিল্লাহ, আল্লাহ চেয়ারম্যান সাহেবকে হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। এই জাতীয় চেয়ারম্যান দরকার, যারা কোরআনের পক্ষে কথা বলবে, যারা ইসলামের পক্ষে কথা বলবে, যারা কোরআনের মাহফিলের পক্ষে কথা বলবে। আমরা এমন চেয়ারম্যান চাই না যারা কোরআনের মাহফিলকে বন্ধ করে দিবে, সেই চেয়ারম্যানকে আমরা চাই। বরং এই জাতীয় যারা, তাদেরকে আমরা ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দেব ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد দুটো দুই রকম লাগে দুটো অ্যাডজাস্ট করো এসো হে রাসূল আবার ফিরি আমাদের মাঝে রে
নতুন করে খুদবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দাড়িতে সুন্নাত টুপিতে সুন্নাত পোশাকেও সুন্নাত হাসি পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন সেখানেও সুন্নাত আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে কথা ঠিক না বে ঠিক
কালাপাড়িয়া মন্দিরা যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিনের প্রধান অতিথি জনাব আজকে সভাপতিত্ব করছেন আপনাদেরই পরিচিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুর রশিদ মাস্টার সাহেব। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল, হয়তো ব্যস্ততা কমলে আসতেও পারেন, জনাব মোহাম্মদ কাইয়ুম শাহরিয়ার জাহেদি হিজল সাহেব, মেয়র ঝিনাইদহ পৌরসভা। তাছাড়া অতিথি হিসাবে আরো উপস্থিত থাকার কথা জনাব মোহাম্মদ রফজেল হোসেন আছেন, উনি উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ। আজকে উদ্বোধন করেছেন জনাব মোহাম্মদ মাসুদুর রহমান, ইউপি সদস্য, 3 নম্বর ওয়ার্ড, 7 নম্বর রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করছেন। আরো উপস্থিত আছেন অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমার চেয়ারম্যান সাহেব আছেন, যিনি গতকালকে প্রধান অতিথি ছিলেন, আজকে উনি ওনার দায়িত্ব পালনে ছুটে এসেছেন। 7 নম্বর রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, যাকে আপনারা নির্বাচিত করেছেন, জনাব মোহাম্মদ বশির উদ্দিন সাহেব। আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন। মঞ্চে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, যাদের পায়ের জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না, অনেকেই আছেন সামনে উপবিষ্ট, দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, আমার থেকে অনেকেই ইলমে আমলে অনেক উপরে, আল্লাহর কাছে প্রিয় বান্দা অনেকেই আছেন। মাওলানা মুফতি মুহাদ্দিস কারি, যাদের জুতা জোড়াটা সোজা করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। পর্দার অন্তরালে আছেন মা এবং বোনেরা, আমার দাঁড়ানো যুবক ভাইয়েরা, সবাইকে অন্তরাত্মস্থল থেকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষের মধ্যে সৃষ্টি করেছেন, অথচ উনি চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন না। আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই যে আমাদের মানুষ বানাইতেই হবে। আমাদের এই রূহটাকে একটা শিয়ালের রূহ হিসেবে আল্লাহ পাঠাইতে পারতেন, আমাদের রূহটাকে কুত্তার রূহ বানাই পাঠাইতে পারতেন, বাঘ সিংহ সাপ বেজি এগুলো বানাই পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ সেটা চান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রূহটাকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হিসাবে এই রূহটাকে সিলেক্ট করেছেন, বাছাই করেছেন এবং পাঠিয়েছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমি উদাহরণ দিতে যে মাঝে মাঝে বলি যে, মনে করেন আমাদের ডানে বামে বাগানে বনে জঙ্গলে শিয়াল আছে না নাই? এই শিয়াল দিনের বেলায় কি বের হয় না। শিয়ালের বাচ্চা হয়েছে, এখন বাচ্চা তো নিষ্পাপ, শিয়াল না হয় মুরগি ধরে খায়, কিন্তু বাচ্চা সেটা এখনো মুরগি ধরার বয়স হয় নাই, মায়ের দুধ খেয়ে বড় হয়েছে। এই বাচ্চাটা কোনোদিন কি মারে কইছে, মা আমি তো অপরাধ করি নাই, আমি একটু বাইরে যাই, বলেছে না? বলার সাহস হয়েছে? ওই শিয়ালের বাচ্চা কোনোদিন সাহস করে বলে নাই, মা আমি একটু জনগণের মধ্যে যাই, কারণ আমি তো মুরগি ধরি না। কারণ ওরা জানে সৃষ্টিগত ভাবে আল্লাহ তাদের জানিয়ে দিয়েছে যে তোরা দিনের আলোয় বেরোবি না, তাইলে কিন্তু আশরাফুল মাখলুকাত পিটাই শেষ করে ফেলবে। ঠিক না ঠিক? বের হয় দিনের আলোয়। যেই শিয়ালটা সবচেয়ে ভালো, মনে করেন কোনোদিন কারো মুরগি ধরে নাই, কোনোদিন কারো মুরগি ধরা তো দূরের কথা, বরং অন্য যারা মুরগি ধরে তাদেরকে ওয়াজ করে করে শোনাইছে, দেখো মুরগি ধরো না, মানুষের ক্ষতি করো না, মানুষ এত কষ্ট করে মুরগি পালন করে, খামাখা তোমার খাওয়ার জন্য ব্যাঙ আছে, ইন্দুর আছে, সুসো আছে, আরো অন্যান্য প্রাণী আছে, এগুলো খাইতে পারো, মানুষের মুরগি কেন খাবা? যেই শিয়ালটা বলে, এই শিয়ালটা কোনোভাবে দিনের বেলা একটু সরিষার ক্ষেত থেকে বের হয়েছে, আর ওই দিন চেয়ারম্যান গেছিল একটু মাঠে ক্ষেত দেখার জন্য, চেয়ারম্যানের হাতে যদি পাইছনি এক কান থাকে, বলেন ছেলে মারবে না? অথচ ওই শিয়াল এত ইমানদার যে কারো মুরগি তো ধরেই নাই, বরং অন্যদের আরো নিরুৎসাহিত করে, তারও কিন্তু রক্ষা নাই। এমন প্রাণী আল্লাহ বানাইয়া পাঠাইতে পারতেন না? পারতেন কি না? যদি বাঘ বানাইতো, সিংহ বানাইতো, তাও কি দাম বেড়ে যেত? না, দাম বাড়তো না। বাঘেরা সুন্দরবন থেকে কোনোদিন আন্দোলন করে নাই যে আমরা কেন সারা জীবন সুন্দরবনে থাকবো, এখন চলো আমরা মোটামুটি সাতক্ষীরা দখল করে নিই, বলেছে কোনোদিন? বলে নাই। আল্লাহ তাদের অটোমেটিক ওই জায়গার জন্য সৃষ্টি করেছে, তারা ওখানেই স্বাচ্ছন্দ্য বোধ করে। আশরাফুল মাখলুকাত হিসাবে মানুষকে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠ জীব হিসাবে। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমরা যেই সময় এখানে উপস্থিত হয়েছি, সেই সময় আজকে প্রথমেই বলে নিতে হচ্ছে, বেইলি রোড ঢাকা শহরে চেয়ারম্যান সাহেবও আছেন এখানে, আপনারাও জানেন বনিয়াদম পুড়ে ছারখার হয়েছে। কত
গল্প শোনা যাচ্ছে, কত হাহাকার, কত রোনাজারি, মায়ের কান্না, বাবার কান্না, ভাইয়ের কান্না, বোনের কান্না, তাদের গগন বিদারী চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। কেউ বা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে, জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়াতো যায় না, কিন্তু বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হচ্ছে। হাসিনা, শেখ হাসিনা বার্ন ইউনিটে অনেকেই ভর্তি আছেন। ভাইরা আমার, আল্লাহ চাইলে আমাদেরকে ওরকম কোন পরিস্থিতির মধ্যে রাখতে পারতেন না। যারা এই পরিস্থিতির মধ্যে পড়েছে তারা তো আমাদের মতোই মানুষ, ঠিক না ঠিক? যারা 1 ঘন্টা আগেও জানতো না যে জীবনে এমন একটা পরিস্থিতি আসতে যাচ্ছে। একজন বাবার লেখা পড়লাম, বাবার সাক্ষাৎকার পড়লাম, তার মেয়ের জন্মদিন ছিল, জন্মদিন উপলক্ষে সেখানে গিয়েছে কেক কাটতে, আর মেয়ে বলল যে বাবা আমাদের জন্মদিনটা কি আজকে আমাদের মৃত্যুদিন হতে যাচ্ছে? জন্মদিনটাও মৃত্যুদিন হতে যাচ্ছিল। বেঁচে ফিরেছেন, কিন্তু 45 জনেরও বেশি মৃত্যুবরণ করেছে, নিখোঁজ আছে এখনো আরো এরকম 2-4 জন খবর পাওয়া যাচ্ছে। ভাইরা আমার, এই পরিস্থিতি, এ জাতীয় পরিস্থিতি থেকে যে আল্লাহ আমাদেরকে মুক্ত রেখেছেন তার শুকরিয়া আদায় করার দরকার আছে না? সবাই বলছে আলহামদুলিল্লাহ। আর একটা কথা শুরুতেই বলে রাখি, যখনই কোনো ভবনে আগুন লাগে, যখনই কোনো ভবনে ফাটল সৃষ্টি হয়ে ধসে পড়ে, যখনই কোথাও কোনো ক্ষতিগ্রস্ত হয়, যখনই ব্রিজ ভেঙে যায়, যখন কোনো বাস অ্যাক্সিডেন্ট করে, তখন যে আমাদের প্রশাসনের ভাইয়েরা খুঁজে পায় এটা লাইসেন্স নাই, রোড ট্যাক্স নাই, ফিটনেস নাই, অনুমোদন নাই, এর কোনো কাগজপত্র নাই, যখন ক্ষতিগ্রস্ত হয় তখন খুঁজে পায় এর আগ পর্যন্ত আমার ভাইয়েরা কোথায় থাকে? কথা কয় না। এর আগ পর্যন্ত এগুলো দেখার দরকার আছে না নাই? হতে পারতো যে ওই রেস্টুরেন্টে যদি আমার চেয়ারম্যান ঢাকায় গিয়েছেন কোনো কারণে, আর ওই রেস্টুরেন্টে খাইতে গিয়েছেন, আল্লাহ না করুন এরকম কোন বিপদের মধ্যে চেয়ারম্যানও পড়তে পারতেন কিনা? কবির বিন সামাদ গিয়েছে ঢাকায়, ওইখানে রেস্টুরেন্টে কাচ্চি ভাই খাইতে গেছে, এরকম বিপদ হইতে পারতো কিনা? এই জন্য আমি প্রথমে আহ্বান করব, আমার সরকার প্রশাসন শুধু নয়, প্রতিটা প্রজেক্টে টাকা ঢালছেন কোটি কোটি টাকা, কিন্তু সেগুলো কোথায় যাচ্ছে? কোন গাড়ির ফিটনেস নাই, কোনটার রোড ট্যাক্স নাই, কোন বিল্ডিং এর অনুমোদন নাই, কোন রেস্টুরেন্টের পারমিশন নাই, এটা দেখার জন্য প্রশাসনেরা কোথায় থাকে? এগুলো দেখার দরকার আছে না নাই? যখন বনি আদম নিহত হয়, শহীদ হয়, মারা যায়, লাখ লাখ নয় হাজার হাজার মানুষের মৃত্যু হয়, তখন খুঁজে পাই কোনো কাগজপত্র নয়। তখন কেন খুঁজবেন? এগুলো আগে থেকে খোঁজার দরকার। যারা মারা গিয়েছে তারা দল মত নির্বিশেষে তারা বনি আদম, তারা এই বাংলাদেশের নাগরিক, এই বাংলাদেশের সন্তান। সুতরাং প্রতিটা মৃত্যুর জীবনের দাম আছে না নাই? প্রতিটা জীবনের দাম আছে। ওই মারা যাওয়ার পরে সান্ত্বনা স্বরূপ বক্তব্য আর 20,000 করে টাকার চেক ধরিয়ে দেয়া একটা পরিবারের মৃত্যুর ক্ষতিপূরণ হতে পারে। সুতরাং এই জাতীয় বিল্ডিং, এই জাতীয় অনুমোদনহীন রেস্টুরেন্ট, এই জাতীয় রোড ট্যাক্স বিহীন গাড়ি যদি থেকে থাকে, বলবো আছির এই পদক্ষেপ নিয়ে সেগুলো মুক্ত করে বাংলাদেশ যেভাবে এগিয়ে চলছে, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, একই ভাবে যেন প্রতিটা সেক্টরে সেক্টরে দুর্নীতি মুক্ত করে প্রমাণ করে দেওয়া হয় এই সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, যে মানুষগুলো তারা আমার আপনার হয়তো রক্ত সম্পর্কীয় কেউ নয়, আপনি মনে করলেন যে আমার ঝিনেদার কোনো মানুষ নয়, আমার হরিণা কুণ্ডের কোনো বাসিন্দা নয়, আমার এই কুলবাড়িয়া বাজারের কোনো লোক নয়, আমার চেয়ারম্যান মনে করলো যে আমার ইউনিয়নের লোক নয়, আমি চিন্তা করলাম আমার ঝিকরগাছার লোক নয়, আমার যশোরের লোক নয়, আমার আপন কোনো মানুষ নয়। কিন্তু এই জাতীয় ঘটনাগুলো যখন ঘটে, দুর্ঘটনাগুলো যখন ঘটে, তখন
আমি আপনি নিজেরাই যে আক্রান্ত হব না তার কোনো গ্যারান্টি আছে নাকি? তার কোনো নিশ্চয়তা নেই। সুতরাং যারা বিপদে পড়েছে, আজকের মুসিবতে যারা পড়েছে, যেই সকল প্রাণগুলো চিরতরে পৃথিবী থেকে পুড়ে আঙ্গার হয়ে বিদায় নিল, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ যেন তাদের জান্নাত নসিব করে দেন। পাশাপাশি আমরা বলবো এই জাতীয় ঘটনা যেন পুনর্বার আর না ঘটে, সেই ব্যাপারে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করা লাগবে। দরকার আছে না নাই? কত গল্প, কত কষ্টের গল্প আমরা প্রায়ই শুনি। বেনাপোল এক্সপ্রেসে আগুন ধরানো হলো, কোন একজন সেই আগুন থেকে বেঁচে ফিরতে চায় নাই। যখন তার উদ্ধার করার জন্য মানুষেরা চেষ্টা করছিল, বলল আমি বাঁচতে চাই না। কেন বাঁচতে চাও না? কারণ এই ট্রেনে আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, তারা পুড়ে ছারখার হয়ে গেছে, আমি কাদেরকে নিয়ে বাঁচবো? সুতরাং বাঁচতে চাই না। আমি আপনি টেলিভিশনের পর্দায় দেখলাম, মিডিয়ায় দেখলাম, ফেসবুকে দেখলাম, ইউটিউবে দেখলাম, আর চুপ থেকে গেলাম। না, আমার কেউ না, বেনাপোল এক্সপ্রেস পড়েছে, আমার কোনো আপনজন তো পড়ে নাই। কিন্তু বিশ্বাস করেন, আপনি প্রতিবাদ না করার অর্থ হলো এইভাবেই একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকবে, আর একদিন ওই দুর্ঘটনা আপনার ঘরের দরজায়ও পৌঁছে যাবে। এই জন্য সবাই সচেতন হওয়ার দরকার আছে না নাই? চেয়ারম্যান উনার জায়গা থেকে সচেতন হবেন, আমরা আমাদের জায়গা থেকে সচেতন হব, মেয়র সাহেব মেয়রের জায়গা থেকে সচেতন হবেন, সংসদের এমপি যিনি তিনি সংসদে বিষয়গুলো উত্থাপন করবেন। যে আমার ঢাকা শহরে যেইগুলো বিল্ডিং এর যে মেয়াদ শেষ হয়েছে সেগুলো আছিরেই ভেঙে বিধ্বস্ত করে গুড়িয়ে দিতে হবে, নতুন বিল্ডিং তৈরি করতে হবে। যে গাড়ির ড্রাইভার গুলোর লাইসেন্স নাই, যে গাড়ির ড্রাইভার হেল্পার গাড়ি চালায়, এরকম আছে না নাই? অ্যাক্সিডেন্ট করে যখন 7 জন 10 জন মারা যায়, তখন শোনা যায় যে ড্রাইভার গাড়ি চালাচ্ছিল না, চালাচ্ছিল তার হেল্পার, এরকম শোনা যায় না? যায় না? আবার পত্রিকায় চলে আসে, মিডিয়ায় চলে আসে, এই গাড়ির রোড ট্যাক্স নাই, লাইসেন্স নাই, কাগজপত্র নাই, এই গাড়ির মেয়াদ শেষ হয়েছে আর অনেক আগে, টায়ারের মেয়াদ শেষ হয়েছে আরো 1 বছর আগে, অমুকের মেয়াদ শেষ হয়েছে এত বছর আগে। আর আমরা প্রতিনিয়ত আমাদের প্রশাসনের ভাইদেরকে দেখি রাস্তায় আছেন, দাঁড়িয়ে চেক করেন, আসলে চেক করে যায়টা কোথায়? কথা কয় না। চেক আছে না নাই? আছে, কিন্তু অনেক সময় চেক গুলো হাতের মুঠোর মধ্যে দিয়ে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ হবে। বর্ডার আছে না নাই? বর্ডার দিয়ে বল্টু বাইসাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে ঢুকতেছে। আমার ভাইয়ারা ধরে বলল, এই বল্টু বর্ডার দিয়ে কি পাচার করতেছিস সাইকেলে করে? স্যার বালু স্যার। কয় বর্ডার দিয়ে বালু পাচার করতে যাও তুমি সাইকেলে করি? দেখি চেক করবো, চেক করি, দেখে না বালু। আরে বালু ঠিক আছে, যা ছেড়ে দিলাম। এরপর আবার একদিন বাইসাইকেলে করে আবার আধা বস্তা নিয়ে দৌড় দিয়েছে, সাইকেলে করে আসতেছে, ওরে ধরেছে, এই কি এতে? স্যার বালু স্যার। কয় সাইকেলে করে তুমি প্রতিদিন বালু পাচার করো, এটা তো বিশ্বাস হয় না। স্যার চেক করে দেখেন, চেক করে দেখে না সত্যি বালু। আবার ছেড়ে দেশে, দেওয়ার পরে তৃতীয় দিন আবার দেখে ভাই সাইকেলে করে আধা বস্তা কি যেন নিয়ে যায়। বললো বল্টু কি এতে? বল্টু বলতেছে, স্যার বালু স্যার, প্রতিদিন তো বালুই নিয়ে যায়। কয় বর্ডার দিয়ে তুমি বালু পাচার করো কেন? বালু কি বাংলাদেশে নাই? এত বালু আমাদের বাংলাদেশে যে রাস্তার পরে নামায় রাখে, আর তোর ভারতে আনা লাগবে, এই বালু ঢাকায় পাঠাবো, গবেষণা করা হবে, চিন্তা করা হবে, দেখা হবে বালুতে কিছু আছে কিনা, চেক করে দেখে না সত্যিই বালু। আপনার এই যে কুলবাড়িয়ার বাজারে বল্টুর সাথে দেখা, ভাইদের আমাদের আইনের লোকের দেখা, ডাক দিয়ে বলছে, বল্টু তোর সাইকেলে করে আধা বস্তা যে বালু পাচার করিস, এই বালু তো চেক করলাম খুব কায়দা করে, ওতে বালু ছাড়া কিছু পালাম না। আসলে তুই বালু পাচার করিস কোন স্বার্থে আমার একটু বুঝা। বালু কি আমাদের বাংলাদেশে নেই নাকি? সাইকেলে করে কেন বালু পাচার করতে হবে? বল্টু বলছে, স্যার সত্যি বলবো না মিথ্যে বলবো? কয় সত্য কথা বল। বলছে, স্যার এখন যেহেতু আমার আড়ালে আপনারা জিজ্ঞেস করতেছেন, সত্যি কথাই বলি স্যার, আমি আসলে সাইকেলে করে আধা বস্তা বালু পাচার করি না, আমি ডাইরেক্ট ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? আর চেক করে কি? এই অবস্থা আছে না নাই? সুইস ব্যাংকে টাকা চলে যায়, আমার রিজার্ভ সরকারের রিজার্ভকে কমিয়ে দেওয়া হচ্ছে। আমার উন্নয়ন সরকার যে টাকাটা ঢালছে রাস্তা করার জন্য, আপনার কুষ্টিয়া ঝিনেদা যশোর খুলনা কুষ্টিয়ার সড়ক সরকার কত কোটি কোটি টাকা দিল, এই টাকা যায় কোথায়? রাস্তাগুলো করতে 3 বছর লেগে যায়, আর ওই রাস্তা গর্ভবতী হইতে 3 মাস।
ঠিক না বে ঠিক? দুই পাশ দিয়ে চলে গেল। এই টাকাগুলো কারা দুর্নীতি করে তাদের ধরার দরকার আছে না নাই? তাদেরকে না ধরে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, কার পকেটে কত বড় মেসওয়াক, কার দাড়ি কত লম্বা, কার পকেটে কয়টা টুপি আছে, তসবিতে কয়টা দানা আছে, এগুলোর চেক আছে না নাই? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? কয়দিন আগে সকালবেলা ফেসবুকে একটা লাইভ চলে আসলো, চেয়ারম্যান বসে আছেন, উনার সামনেও পড়ে থাকতে পারে। সকালবেলা নন্দীগ্রাম, বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার সরিষার ক্ষেতের আইল থেকে একজন ফেসবুকে লাইভ করছে। এই সরিষার ক্ষেতের আইলের উপরে একটা বোনের লাশ পড়ে আছে, তাকে মেরে ফেলা হয়েছে রাতের অন্ধকারে। ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। আমরা ফেসবুকে দেখলাম, ইউটিউবে দেখলাম, চ্যানেলে দেখলাম, টেলিভিশনে দেখলাম, আর আমরা চিন্তা করলাম উনি আমার বোন নন, উনি আমার স্ত্রী নন, উনি আমার মা নন, উনি আমার খালা নন, ফুপু নন, আমার গ্রামের কেউ নন। এই চিন্তা করে আরামসে ঘুমিয়ে গেলাম। ওগো আমার ভাইরা, কিন্তু একবারও কি চিন্তা করেছি যে এই বোনটাকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে? ও তো কারো না কারো বোন, কারো না কারো মা, কারো না কারো কলিজার টুকরা সন্তান। এমন কলিজার টুকরা সন্তান আমার চেয়ারম্যান, ওনার সন্তানের কথা বলেছেন। ওনার মা স্ত্রীও মন খারাপ করেছেন যখন সন্তান ফোনটা চেয়েছে, দেয় নাই। আসলে ওনারও বোন কি চাই নাকি যে দেবে না, কিন্তু জানে কিছু কিছু কষ্ট না করলে সন্তান নষ্ট হয়ে যাবে। ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠে? ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, করে না? করে না? করে মানে কি? গদখালির ছাতি টানানো রাস্তায় এখনো আমি যাওয়ার সুযোগ পাই নাই, আমার পাশের ইউনিয়ন, কিন্তু আমি এখনো সময় পাইলাম না। শুনলাম ওখানে নাকি লোক ধরে না। ও বাবা, ইয়াং পোলাপানের সাথে সব শ্রেণী পেশার মানুষ যায়, ছাতি টানায় রেখেছে সুন্দর সুন্দর রং বেরঙের রাস্তা। সারা দেশে নাকি ওই এলাকা ভাইরাল হয়ে গেছে। তারপরে আবার একটা টিকটক করার জন্য চেম্বার বানাইছে গোল করে, একটা মোটর লাগাইয়ে মোবাইলের স্ট্যান্ড বানাইতেছে, চারিপাশে ঘুরে, চোখে পড়েছে না পড়ে নাই? আর ওখানে তাকে নাকে ধিনতা, নাচানাচি, গাওয়া গাওয়ি, কত কি। শুধুমাত্র এই বুরকা ছাড়া না, বুরকা ছাড়া না, এখন আবার বুরকাওয়ালারাও তাকে নাকে ধিনতা, আছে না নাই? চোখে পড়ে না পড়ে না? আগে বুরকা ছাড়া নাচতো চেয়ারম্যান সাহেব, আর এখন ডাইরেক্ট বুরকা পরেও নাচছে। মনে হয় জামাত ইসলাম রাও বুরকা মডেলিং হয়ে গেছে। এখন বুরকা পরে যারা নাচছে ওরা কারা, ওদের একটু দেখার দরকার আছে না নাই? মাঝে মাঝে মনটাই চাই যে যাই যে বলি, ওগো এমন যে করো, আবার বাসর রাতি বলবা, যার সাথে বিয়ে হবে ওর বলবে যে আমার মতো সতী। বলে না? বলে না? আমার দিকে কেউ তাকানোর সুযোগ পায় নাই। আমি এমন ছিলাম, কোনোদিন কেউ সাহস করে নাই আমার দিকে তাকিয়ে কথা বলতে। আই লাভ ইউ তো দূরের কথা, চেয়ারম্যান মনে চলে যাবেন? আছেন, যাক আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান থাকলে ভালো না মন্দ? আমরা চেয়ারম্যান সাহেব অনেকেই আছেন মাহফিলের পক্ষে কাজ করে না, আবার আসলেও বেশি সময় দেয় না, কিন্তু আপনাদের চেয়ারম্যান অনেক ভালো, বলেন আলহামদুলিল্লাহ। অনেক মাহফিলে গেলে বলে হুজুর, চেয়ারম্যান সাহেবই বলে দেয় হুজুর
সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা মাহফিল এবার প্রথম দিছি? না, অনেক মাহফিল আমরা ইতিপূর্বেও দিছি, আর আমি নিজেও কত মাহফিলে যাই। আমি বললাম তাই কি? বলছে আমরা একবার এক হুজুর আনিলাম, তা কি হইল? বলছে অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? এমন ওয়াজ করলে কোনোদিন হাতে হাত করা পায়ে ডান্ডা বাড়ি কি লাগবে? অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বাচ্চা হুজুর শোনেন, আপনি মনে করছেন আমি ইসলাম মানি না মানি? আমি বললাম কি মানেন? বাচ্চা হুজুর মিলাদ করি, কিয়াম করি, যায় বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি কুলবাড়িয়ার বাজারে। আছে না নাই? মিলাদ করি, কিয়াম করি, যায় বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি হরিণা কুণ্ডের বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কসম হয় না কাজা নামাজটা ২ ঈদে। আছে না নাই? ২ ঈদে নামাজ কাজা হয় না। আবার অন্য ঘটনা ঘটে, ঈদের চাঁদ দেখার জন্য গেলাম, যাওয়ার পরে দেখি আকাশ মেঘলা, কুয়াশায় আচ্ছন্ন, দেখা যায় না। আমার ছেলে বলছে আব্বা বাড়ি চলো। বললাম কেন, ঈদের চাঁদ দেখা লাগবে না? বলছে না, টেলিভিশন জুড়বানে, ওখানে খবরে বলবে। টেলিভিশন খাটালাম, দেখি বলছে আগামীকাল সকাল ৯টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে রে। ঈদুল আজহার কে নামাজ? সহ্য না করি পারা যায়? আর জানা যায় যে বলে শিগগিরই পাঠিয়ে নিয়ে আয়। সবাই দাঁড়ায় গেল, সিজদা দেবে কনে? জানা যায় যে সিজদা খোঁজে না যেই দ্বিতীয় তাকবীর বলে, রুকুতে যেই বলে আমি একাকার, আর লোক কই আবার উঠে দাঁড়ায়, আবার উঠে দাঁড়ায়। আর ঈদের নামাজে যে ইমাম ৬ তাকবীরের সাথে হানাফি মাযহাব অনুযায়ী যেই তাকবীর দেয় ও রুকুতে যায়, আবার ওঠে, আবার তাকবীর দেয়, আবার রুকুতে যায়, আবার ওঠে, আবার তাকবীর, আবার কয় এই নামাজ কি ডিজিটাল হয়ে গেল নাকি? হ্যাঁ, এই ইমাম সাহেবরা কবার করে রুকু করাবে আমাদের? আসলে কবার করে রুকু করে না? ঈদের নামাজ জানার মধ্যে ভেজাল আছে, ভেজাল আছে না নাই? জানার দরকার আছে না নাই? হুজুর মিলাদ করি, কিয়াম করি, যায় বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি হরিণা কুণ্ডের বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা ২ ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। ৩টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন,
এই কোরআন শরীফ এ মাথা ও মাথা আমার পড়া শেষ। আমি বললাম তাই কি হয়েছে? বলছে কিন্তু হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে রে বাবা, অনেক বেশি টানে। আছে না নাই? পবিত্র কোরআনে জিহাদের কথা আছে না নাই? উনি পায় নাই, কেন পায় নাই? কথা কয় না, পড়ে পায় নাই। তাহলে কি পড়ে পায় নাই মানে বোঝে নাই? পড়ে পায় নাই মানে কি? হ্যাঁ, এই যে না বোঝার কারণে আমার চাচার নাম কি জানো? হ্যাঁ, আব্দুর রশিদ মাস্টার। আব্দুর রশিদ মাস্টারের একটা দোকান আছে কুলবাড়িয়ার বাজারে। তো দোকানে অনেক ভিড় হয়। তো ভিড় হওয়ার কারণে উনি চিন্তা করলো একটা লোক না রেখে বুদ্ধি করে একটা ময়না পাখি পুষেছে। ময়না পাখি শিখাইয়েছে যে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো। এই যখন লোকের ভিড় হয়ে যায় তখন ময়না পাখি ডাকে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো। তো এই বললেই মানুষ লাইন দেয়, এক এক করে আসে, যে পাখি বলে দিচ্ছে। তো এই কারণে উনি ওই ময়না পাখি বুঝেছে। এখন হঠাৎ করে রোজার মাস আসছে না, তো উনি কিছু চুলা চাইল্ড ডাইল গত বছরে ছিল সিমাই চিনি, এই বছর ওইটারে ওই ডেট এক্সপায়ারের ডেট মুছে ফেলাই দিয়ে বেঁচেছে। দেওয়ার পরে খাওয়ার পরে মোটামুটি সব অটো হয়ে গেছে, পায়খানা ঘরে যায় আর আসে। পরের দিন সবাই গেছে কুপান দেওয়ার জন্য যে রশিদ মাস্টার সাহেব আপনি এই দোকানতে যা বেঁচেছেন এ খেয়ে তো সবাই বেকায়দ অবস্থা, আজকে রোজা রাখতে পারিনি, একদম শেষ করে ফেলবো। তো সবাই মোটামুটি জটলা পাকাইয়ে মাছ ধর শুরু করে দিয়েছে। ময়না দেখছে ভিড় যখন বেঁধে গেছে, ময়না বলতেছে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো। এখন ওই ময়নার কথা মতো যদি বাজারের লোক সব লাইন দিয়ে এক এক করে আসে, তা উনার কি আর হাসপাতাল পর্যন্ত নেওয়ার দরকার হবে? বলেন দরকার হবে? ডাইরেক্ট বাজার থেকে কাপড়ে অন্য ভিড়ের মধ্যে তো তাও দুই একজন ঠেকায় না, ঠেকায় না, দুই একজন ঠেকায়, দুই একজন মারে, একজন মারতে যে আরেকজনের গায়ে লাগে, মোটামুটি কিছু বাঁচবে। কিন্তু লাইন দিয়ে এক এক করে যদি এসে সবাই মারার সুযোগ পায়, তা ডাইরেক্ট কুলবাড়িয়ার থেকে এবার কাপড় সব বাড়ি আসা লাগবে না? তো পাখিটা কি আসলে বোঝে যে ও কি বলছে? কথা কি বোঝা গেছে? এই জন্যই এই জাতি হইলো ময়না পাখি, আছে না নাই? ওরা সঠিকভাবে আসলে কোরআন বোঝে। এই জন্যই বলে হুজুর এটা হবে না, এটা চলবে না, এটা বলবেন না, এটা করবেন না। যখনই বসবে তখন বলবে যে না হুজুর এইটা বলেন, বলতেই হবে, আপনি না বললে আপনার বাড়ি থাকতে হবে না। চা খাবার কখন আর থাক, আপনি যখন আসেন 12টার মধ্যে শেষ করবো। এই চেয়ারম্যান সাহেবের চা না দিয়ে আমার দিয়েছে না, এইটা একটু গরম আমি হলো আলোচনার মধ্যে চা খাই, ওরা জানে না তো আন্দাজে দিয়েছে। আমি এখন ইয়াং ফুলাবান তো লাগে না চা ভাই, এইটাই মাঝে মধ্যে একটু ঝামেলা হয়ে যায়। আমি বলবো আমার ঝামেলার কথা, বলবো ঝামেলা কেমন হয়, হঠাৎ দেখা যায় উল্টো পাল্টা কথা হয়তো বলে ফেলি। চেয়ারম্যান সাহেব আছে মনে করা যাবে না, কারণ আমরা ছোট মানুষ, এখনো আমাদের সেই পাকাপোক্ত জ্ঞান এখনো হয়নি। কারণ আমরা জ্ঞান হবে কি, আমরা আশা ধরিয়ে দেখছি যে আমাদের আওয়ামী সরকার ক্ষমতায়, রাজনীতি সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান হয়নি। এই জন্য অনেক কথা এখন আমরা বুঝে পারিনি, হঠাৎ বলে ফেলি। এইগুলো মনে করা যাবে না। এক হুজুর উনি রমজানের তারাবি পড়ায়, ইফতার করি যে এতে শুয়েছে, হঠাৎ ঘুম এসে গেছে, ঘুমিতে উঠে দেখে তারাবির টাইম 10 মিনিট পার হয়ে গেছে। ও ঝাঁপ দিয়ে উঠে তাড়াতাড়ি আলনাই ছিল পাঞ্জাবি, ওইটা ঘাড়ের উপরে দিয়ে নিয়ে মসজিদে দৌড়। মসজিদে গেলে সভাপতি তো খেপে গেছে, এই ইমাম সাহেব এই কয়টা বাজে, 10 মিনিট পার হয়ে গেছে, আপনি এত দেরি করে আসলেন? তো বলছে কি করবো, একটু ঘুমাই পড়িলাম। এই জন্য ঘুমাই পড়িলাম, তা আলিফ লাইলা দেখবো কখন? তখন আবার আলিফ লাইলা হইতো, মনে আছে আপনাদের? আলিফ লাইলা দেখবো কখন? হুজুর কয় আমি টাইনিয়ে দেবো, সমস্যা নেই, আমার কাছে লাইন আছে। তো বলছে যে আচ্ছা ঠিক আছে তাহলে নেন তাড়াতাড়ি। তো বলছে পাঞ্জাবিটা গায়ে দিয়ে নি। তো দেন, পাঞ্জাবি গায়ে দিচ্ছে, দিতে আরো 5 মিনিট শেষ। সভাপতি তো আরো মিজাজ করে, এই আপনার কি হচ্ছে, কি হয়েছে হুজুর? তো বলছে ভাই পাঞ্জাবি গায়ে দিচ্ছি তো সে হাতা খুঁজে পাচ্ছি না। এই হ্যারিকেনের আলোটা ভলিউম বাড়াই, হুজুর গলার কাছে ধরতেন, হাতা খুঁজে পাচ্ছে না, আজকে আলিফ লাইলাটাই মাটি করি ভালো হুজুর। তো হ্যারিকেন জোর দিয়ে গলার কাছে ধরি দেখে হাতা খুঁজে পাবে কি, ওই তাড়াহুড়ো করে আসতে যাই, আড়াই ছিল বোর ছায়া, ওই এনে গলায় পড়ায় বসে দিয়ে। তো ওকে কি আমার পর্যন্ত হাতা খুঁজে পাওয়া যাবে? তো এই জন্যই মনে করেন আমরা ওই মাঝে মাঝে কথা বলতে যাই, দুই একটা ওইরকম হয়তো হাতা ছাড়া বলে ফেলতে পারি। তো এটা মনে কিছু করা যাবে? হুজুর
ওই যে মানে কোরআনের ওইটা মনে আছে তো, জিহাদ মিহাদ কোথায় আছে পাইনি কেন, আরেকটা বলবো বললে বুঝতে পারবেন। আব্দুল আলামিন ভাই চেনেন না, উনার এই উদাহরণটা, উনার ক্রেডিটটা উনার, আমার না। উনি বলতেছে এক মসজিদের, আজকে তো বরিশাল আর কাদের খেলা হচ্ছে, কুমিল্লা ফাইনাল, হ্যাঁ কুপাকুপি, ওইসব বাদ দিয়ে যে আপনারা এখানে আসেন আলহামদুলিল্লাহ। আমার যুবকেরা ডান পাশে দাঁড়ানো, ওদের অবশ্যই এনার্জি অনেক বেশি, বস্তি বললেই চলে যায় অনেকে, এই জন্য আমি বস্তি বলি না, যে বস্তি বললেই চলে যায় তার থেকে দাঁড়ায় থাকবো সেই ভালো। দাঁড়ায় থেকে যদি থাকে তা সেটা ভালো, কিন্তু চলে গেলে খারাপ লাগবে। আপনারা কি চলে যাবেন? এই দাঁড়ানো মানুষরা চলে যাবেন? কেউ চলে থাকবেন তো? ভিতরে যদি জায়গা থাকে এখানে বসলে সওয়াব আছে না নাই? ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে পড়া হয়, কোরআন থেকে বলা হয়, কোরআন শোনানো হয়, তখন তোমরা চুপ থাকো এবং হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহর রহমত আমরা চাই না। আমার যুবকেরা যদি এখানে বসে যেতে পারে, রহমত করবেন কে? সেই আল্লাহর রহমত যদি পায়, এর থেকে আর পাওয়া কিছু হতে পারে না। যার উপরে আল্লাহর রহমত আছে তার আর দুঃখ নেই, ভয় নেই, কষ্ট নেই, তার আর দুঃখ ক্লেশ কিছুই নেই। বলেন সুবহানাল্লাহ। আর যার উপরে আল্লাহর রহমত নেই, এই মানুষটা দেখবেন আয় করে কিন্তু টাকা থাকে, আয় করে টাকা থাকে না, ওষুধ খায় কিন্তু রোগ সারে না। আছে না নাই? ওষুধ খায় রোগ সারে না। সংসারে এত জায়গা জমি বাড়ি ঘর কিন্তু শান্তি নাই, এমন আছে না নাই? কারণ আল্লাহর রহমত নাই। অথচ একজন ইমামের দিকে তাকিয়ে দেখেন, 3000, 4000, 5000 টাকা বেতন, হুজুর মানুষ, সংসারে কত শান্তি, এত শান্তি যে একজন বড় লোকের 2টার বেশি ছেলে পিলে নেই, কিন্তু হুজুরের 5-7টা গুণে বালিশ গুণে বলা লাগবে। ঠিক না বে ঠিক? মিল মহব্বত আছে না নাই? মিল মহব্বত না থাকলে কি ছেলে পিলে হয়? আগে তো ছেলে পিলে হইতো, আল্লাহ দিত, আর এখন চেয়ারম্যান ছেলে পিলে আল্লাহ দেয় না, এখন নেয়। এখন কি করে? আগে যদি চেয়ারম্যানে জিজ্ঞেস করা হইতো, চেয়ারম্যান সাহেব বাচ্চা কাইসা কয়জন, বলতো আল্লাহর মাল আল্লাহ দিয়েছে 5টা, এরম বলতো না? এখন যদি জিজ্ঞেস করেন কবির বিন সামাদের কাছে, কবির বিন সামাদ ভাই আপনার ছেলে পিলে কয়টা? কয় আমরা 2টা নিয়েছি, আর একটা নেবো করতেছি। ও 2টো নিয়েছে, আর একটা নেবো করতেছে। আমার স্ত্রী অবশ্যই নীতি চাচ্ছে না। ও ওর স্ত্রী নীতি চাচ্ছে না, কত বড় জাহেল। আবার বিয়ে করার পরে 2 বছর 3 বছর হয়ে গেছে, জিজ্ঞেস করা হয়, দোস্ত বাচ্চা কাচ্চা হয়েছে? কয় আমি আমার স্ত্রী পরামর্শ করেছি যে আমরা 5 বছর কোনো বাচ্চা নেবো না। 5 বছর নেবে না, আল্লাহ আগে আল্লাহ দিত, আর এখন ওরা নেয়। 5 বছর নেবে না, 5 বছর পরে তারপরে আল্লাহর বলবে অনুমতি দিলাম। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় খাটাসের খাটাস, সহ্য না করি পারা যায়? এই যুবকেরা কি বসা যাবে না? দাঁড়ায় থাকবেন, চলে যাবেন না, অসুবিধা নেই, আর বসতে বলবো না। আল্লাহর নবীর একটা হাদিস শুনাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন হাদিসের বয়ান করতেন, যখন রাসূল কোনো কথা বলতেন, আল্লাহ এবং আল্লাহর দ্বীন নিয়ে কথা বলতেন, যদি কোনো যুবক এসে দাঁড়িয়ে যেত, রাসূল যুবকদেরকে এত মহব্বত করতেন, নিজের গায়ের চাদরটা পুটলি করে ছেলে দিতেন, ওগো যুবকেরা নাও, এটা বিছাও এবং ওখানে বসে পড়ো। এই মাহফিলের সৌন্দর্য হলো বসে যাওয়া। আল্লাহ রাসূল যুবকদের এত ভালোবাসতেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যুবকদেরকে ভালোবাসি, আমার যুবকরা যখন মসজিদে যায় তখন অনেকে বলে তুই পিছনে দাঁড়া, বলে না। অথচ যুবকদের সামনে দেওয়ার দরকার আছে না নাই? সেই লোক পিছনে দাঁড়াতে বলে, যুবকের সাথে খারাপ ব্যবহার করে, এই লোক যৌবনকালে নামাজ তো পড়ে নাই, অনেক মানুষের বেড়া ভেঙে বেড়াইছে। ঠিক না বেঠে? এখন বুড়ো বয়সে মসজিদে কেন মসজিদে? কারণ ওর পুত্র এবং পুত্রবধূ পান্তা ভাত খাচ্ছিল, হঠাৎ করে ওর কাশি উঠে গেছে। বৌমা বলছে, তোমার আব্বার কি আমি যেই পান্তা ভাত খাতি বসে সেই কাশি লাগে নাকি? ও কি কাশি লাগে না ইচ্ছা করে কাশি? মানে বলতেছে বৌমা, বলতেছে ছেলে। এবার ছেলে যেই বলছে, আব্বা এই তুমি খাওয়ার সময় খবরদার জন্য বাড়ি থাকবা না, খাওয়ার প্রতিটা অক্তে তুমি বাড়ি থাকবা, তুমি তোমার যদি পান্তা ভাত খাওয়ার কোনো কায়দা থাকে না। কি শুরু করেছ তুমি?
আব্বা দেখলো আহারে বেকায়দা অবস্থা, এবার ওখান থেকে চলে গেল দোকানে। দোকানে যেয়ে ওই টেলিভিশন দেখছিল আর মানুষের চা খাওয়া দেখছিল, নিজেও 2-1 কাপ চাও খায়। হঠাৎ করে ওখানেও কাশি শুরু হয়ে গেল। বুড়ো হইলে ঘরঘড়ানি আছে না নাই? আমি ছোট করার জন্য বলছি না। এবার দোকানেও সবাই খেপে গেল, তোর এই চার মধ্যে তো কাশফুটা দিবিনি মনে হচ্ছে। এখন চাচা দেখলো কোনো জায়গায় তো জায়গা নেই, চলে গেল মসজিদে। মসজিদে আর কেউ বের করার মতো কেউ আছে নাকি? না, কেউ নেই। ওখানে হেগে মুতে সব ছড়া দেয়, টয়লেটে যেয়ে বসে ঠিক মতো পানি মারে না, আছে না নাই? ওই জায়গায় বলার তো কেউ নেই। আবার যখন যুবকেরা ঢোকে ওদের পরে রাত দেখায়, চোখ গরম করে। ছোট ছোট বাচ্চারা যদি নামাজের মধ্যে দুষ্টামি করে, খেলা করে, দৌড়াদৌড়ি করে, অমনি খেপে যায়, তোর আপনার নাম কি? আছে না নাই? কারণ এই বয়সে তো মসজিদে আসেনি, ওর এই বয়সে মসজিদে আসলে ওর মেজাজ খারাপ হয়ে যায়। এই ছোট মানুষগুলোর সাথে এমন আচরণ করে যে ভয়তে পরে সপ্তাহে আর যাইতে চায় না। ঠিক না বেঠে? অথচ ছোট ছোট বাচ্চা শিশুদের তুরস্কের মসজিদ গুলোতে লেখা আছে, তুরস্কের রাস্তায় বিভিন্ন জায়গায় লেখা আছে, ছোট ছোট বাচ্চাদের কিচির মিচির আওয়াজ যদি মসজিদে না পাওয়া যায় তাইলে আপনি আগামী জেনারেশন নিয়ে টেনশন শুরু করে দেন, কারণ আগামী জেনারেশন হচ্ছে একটি খারাপ জেনারেশন। এই জন্য মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? যারা মসজিদে যায় তারা খারাপ হইতে পারে, যারা নামাজ পড়ে তারা চোর হইতে পারে, যে জুতো চুরি করে সে আসলে নামাজি না, বরং জুতা চোর। কি জুতা চোর মসজিদে যায়, আসলে নামাজি জুতো চুরি করতে যায় না। অনেকেই মনে করে নামাজিরা জুতা চুরি করে, নামাজিরা জুতা চুরি করে না, জুতা চোরেরা নামাজি সাজে। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেল কিনা? ও আমার ভাইরা, তারপরে আব্দুল্লাহ আলামিন ভাইয়ের সেই উদাহরণটা একটু বলি বোঝার জন্য। আল্লাহ আমার ভাই বলতেছে, আলামিন ভাই বলতেছে, বিপিএল এর যে ফাইনাল খেলা বরিশাল টু কুমিল্লা, এক মসজিদের মুসাল্লি ছিল একটু কানা, চোখে কম দেখে, আরেকজন মুসাল্লি, আরেকজন যিনি ইমাম ছিলেন উনি একটু খুড়া ন্যাংড়া, পায়ে খাটো, একটু খুঁড়ায় খুঁড়ায় হাঁটে, এই জন্যে মানুষ বলে খুড়া হুজুর। আর যিনি মুসাল্লি ওনারে বলে কানা, কানা মুসাল্লি। এরকম আছে না নাই? চোখে একটু কম দেখার কারণে কানা বলে। দুইজনে তর্ক করতেছে, এবার কুমিল্লা ভালো খেলছে আর হুজুর বলে না বরিশাল ভালো খেলছে। ইয়া তুমি আমার বোঝো আন্ডা, এইবার দেখবা বরিশাল তোমার বিশ্বকাপ লইয়ে যাইবে। বরিশাল ভালো খেলতে আছে, সমস্যা নাই, হারবে আনে না, এই কথা বলতেছে হুজুর। আর কুমিল্লার পক্ষে মুসাল্লি সে বলতেছে না কুমিল্লা জিতবে। দুইজনে তর্ক বিতর্ক, হঠাৎ মাগরিবের আজান, বলছে চলো মসজিদে যাই, নামাজ আদায় করি। নামাজের মধ্যে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর, মনে মনে, সরাসরি না, নামাজের মধ্যে তো সরাসরি তো বলা যায়, হুজুর কত বড় খারাপ। ক্রিকেট খেলা নিয়ে তর্ক হইলো চার দোকানে, আর এখন মসজিদে এসে নামাজের মধ্যে দিয়ে কয় কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। বুঝা গেছে? হুজুর এত বড় কষ্ট আপনি দিলেন আমার, এক ক্রিকেট খেলা নিয়ে আমার এক কানা কাফের বানাইলেন, এ তো সহ্য করা যায় না। হুজুর আপনার আজকে মাফ করে দিলাম, তবে আগামী কোনদিন যদি আপনি পড়েন ক্ষমা করবো না। এবার আর একদিন যেদিন ইমাম তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর আজকে আর মাফ করলাম না, ক্ষমা করলাম না। আপনি ইমাম সাহেব এক ক্রিকেট খেলা নিয়ে কয়দিন আমার কাফের বানাবেন? আগের দিন বলেছেন আমি কিছু মনে করি নাই, কিন্তু আজকে আবার বললেন, অথচ আমার বউ মুরগি জবাই করে মুরগির কিডনি ফুসফুসে সব খুলে নিয়ে আপনার খাওয়ায়। ঠিক না বেঠিক? টিফিন বাক্সের মধ্যে ভরে দিই, হাড় দিই না, তুজো গোশতগুলো আপনাকে দিই, আর আপনি আমার বলেন ও কানা মিনাল কাফিরিন। আপনি ইমাম, আপনার পড়ার অধিকার আছে, আমি মুসাল্লি, আমারও লুকমা দেওয়ার অধিকার আছে, আমি লুকমা দিচ্ছি। আল্লাহু আকবার, ওয়া কুলা মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে তুমি খুড়া ফাসিক। তাহলে কোরআন কি বোঝাবো, যে বোঝা কি গেছে? হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা
পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তোরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নাজরানা দি আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। আমরা বলি চলবে না, কোরআনের স্টেজে কোন রাজনীতির কথা বলা যাবে না, এটা রাজনীতির কথা বলার জন্য এই আয়োজন করা হয় নাই, কিন্তু কোরআনের নীতির কথা বলার দরকার আছে না নাই? কোরআনের নীতি, কোরআনের আইন যদি বাংলার জমিনে কায়েম থাকতো, তাইলে চোর থাকতো না, জেনাকার থাকতো না, বদকার থাকতো না, পাপ করার মতো মানুষ পাওয়া যেত। ওই গদখালিতে যে ঘুরে ঘুরে টিকটক করে আমার সোনামণিরা, আমার যুবকেরা, যুবতীরা, আমার দেশের সম্পদ যারা, তারা এখন ওইগুলো না করে অন্যান্য দেশগুলো যখন আবিষ্কার করছে ড্রোন, আবিষ্কার করছে স্যাটেলাইট, আবিষ্কার করছে বিমান, আবিষ্কার করছে কামান, আবিষ্কার করছে বিভিন্ন জিনিস, যেই জিনিসগুলো আমার দেশের আবিষ্কার করা তো দূরের কথা, আমার দেশের ব্রিলিয়ান্টরা ওইগুলো পড়ে যে লাইট আবিষ্কার করেছে কে, এইটা পড়ে পরীক্ষা দেয়, বিদ্যুৎ আবিষ্কার করেছে কে, এইটা পড়ে পরীক্ষা দেয়, সবচেয়ে বড় দীর্ঘ সেতু আবিষ্কার করেছে কারা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাচ্ছে কারা, রাশিয়া থেকে এসে বানাচ্ছে, পদ্মা সেতু নির্মাণ করলো কারা, চীনের এক গ্রুপ, তারা এসে পদ্মা সেতু বানাইলো। এইগুলো পড়ে পড়ে আমাদের দেশের ইঞ্জিনিয়ার হয়, বলেন ঠিক না বে ঠিক? আর অন্য দেশেররা ডাইরেক্ট বানায়, ডাইরেক্ট কি আমাদের দেশে বানায় না, আমাদের দেশে পড়ে, ওই পড়ে পড়ে উনি পাস করে তারপরে ওখান থেকে কমিশন খায়, কি খায়? কমিশন খায়। এই হলো আমাদের দেশের বিজ্ঞানী। আর বিজ্ঞানীরা খুঁজে পায় যে কি ট্রান্সজেন্ডার, কি খুঁজে পায়? ট্রান্সজেন্ডার। তারপরে নারীদের অধিকার, নারীদের অধিকার ইসলামের বাইরে কেউ দেয় নাই, কথা কয় না, ইসলামের বাইরে নারীদের অধিকার দিয়েছে। আল্লাহ রাসূল এমন একটা জামানায় এসেছিলেন, যেই জামানায় কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে পা ধরে আছাড় মেরে ফেলা হতো, অথবা জীবন্ত কবর দেওয়া হতো, অথবা তাকে কোনো কূপে কোনো জায়গায় ফেলে দেওয়া হতো। আর কান্নাকাটি করতে করতে এক সময় স্তব্ধ হয়ে যেত। এমন একটা সময় আল্লাহ রাসূল এসে কন্যা সন্তানদেরকে এতটাই মর্যাদা দিলেন, নারীদের এতটাই মর্যাদা দিলেন। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলো, ওগো রাসূল, আমরা সেবা করব, কাকে বেশি সেবা করব? আল্লাহ রাসূল বললেন, তোমার মাকে, তারপরে কাকে? তোমার মাকে, তারপরে কাকে? তোমার মাকে, তারপরে কাকে? তোমার বাবাকে কয় গুণ দিয়েছে? 3 গুণ শুধু দেন নাই, আল্লাহ রাসূল স্ত্রীদেরও মর্যাদা দিয়েছেন। কেমন মর্যাদা দিয়েছেন? আল্লাহ রাসূল নিজেদের স্ত্রীদের সাথে আল্লাহ আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, বললেন, আজকে তো চাঁদনি রাত, চলো একটু এই চাঁদনি রাতে চলে যাই। এই চাঁদনি রাতে যে আমরা ওই যে দূরে টিলাটা দেখা যায়, দুইজনে দৌড়াবো, দেখি কিডা ফার্স্ট হয়। এই কাজ করেছেন কে? যারা মনে করে ইসলামে কোনো রসকস নেই, আনন্দ নেই, আমার বিশ্বাস চেয়ারম্যানও কোনোদিন স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেনি। আমার ধারণার কথা বলছি, আমি তো করেই নেই, সময় পাই না, আজকে বেড়াবো না দৌড়ো, আমার তো এইসব করি বেড়াতে। আপনারা কয়দিন দৌড়াইছেন না? কোনোদিন তো র্যাকেট খেলা আছে না নাই? র্যাকেট খেলেন স্কুল মাঠে, কেন পাঁচিলের মধ্যে লাইট জ্বালায়? আপনি আর আপনার স্ত্রী কি র্যাকেট খেলতে পারেন না? তবে সাবধানে আমার শালীদের সাথে খেলেন না। একে তো একরকম বললে আর একরকম করে বসে থাকবে। হুজুর বলিয়েছে একরকম বললে আর একরকম, এই কাজ করা যাবে? শালীর সাথে না, স্ত্রীর সাথে র্যাকেট খেলবেন, স্ত্রীর সাথে পাঁচিল দিয়া বাড়ি যদি হয়, পর্দার মধ্যে ক্রিকেট খেলবেন, স্ত্রীর বলবেন যে বল করো আর আমি ব্যাট করব। আমার রাসূল এটা শিখিয়েছেন, এটা রাসূলের সুন্নাত। রাসূল বললেন, দৌড় দাও, ওই পাহাড়ের টিলাটাই দেখি কে আগে পৌঁছায়। দৌড়ালেন, আল্লাহর নবীকে রেখে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট হয়ে গেলেন। আনন্দে বললেন, গোল দিয়েছি, গোল দিয়েছি। আনন্দ
করে বললেন আমি জিতে গেলাম। আল্লাহ রাসূল বললেন অসুবিধা নাই। আবার একদিন চাঁদনি রাতে, পূর্ণিমার রাতে রাসূল ডাকলেন, বললেন আয়েশা চলো আজকে আবার একটু দৌড়াবো। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে দৌড়ালেন। দৌড়ায় এবার আল্লাহ রাসূল ফার্স্ট হয়ে গেলেন। আম্মা আয়েশা মাথা নিচু করে রাখলো। আল্লাহ রাসূল বলল, ওগো আয়েশা তুমি কেন খামোখাই কষ্ট নিচ্ছ, কেন মোর মনে ব্যথা নিচ্ছ? তোমার কি মনে নাই তুমি একদিন আমাকে গোল দিয়েছিলে, আজকে সেটা আমি শোধ করে ডুরা ডুরা করে দিলাম। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে রসকস আছে না নাই? কিন্তু সেইগুলো না করে আহারে এখনকার পুরুষেরা গান গায়, আমি পারি না আর পারি না, আমার স্ত্রী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্ত্রী রে গো, আমি পারি না আর পারি না। গায় না আমার স্ত্রীরাও গান বানাইছে, আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। আছে না নাই? স্ত্রীরাও স্বামীদের, এই যে ভাইজান বললো যে ওর ঘর করবেই না, ওর ঘর করবই না, ওর ভাত খাবই না। অনেক নারী আছে খাবে কি, উনি তো আবার ইমতে আরেকজনের সাথে টাঙ্কি মারে। আছে না নাই? ওরে বাবা ওর চুলির কাটিং ভালো লাগে, ওর দাঁতে যতই পোকা লাগা হোক, বিরাজ করুক আর না করুক ভাল লাগে। ফোন দেয়, হ্যাঁ বল্টু ভাই কতদিন হলো আপনি কল করেন না গো, হ্যাঁ আপনার হাসিটা খুব ভাল লাগে, এই চুলের কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছে? গুডু গুডু। এবার যে ওর স্বামী ফোন দেয়, ধরি কয় হ্যালো, হ্যাঁ বলো কি হয়েছে, এই এত ফোন দাও কেন তুমি? বিদেশে আছো, টাকা পাঠাবা, মিটে গেল। হরিণাকুণ্ডতে তুলবো, কসমেটিকের দোকানতে ফেয়ার অ্যান্ড লাভলি কিনবো, বাড়ি চলে আসবো। এত ফোন দিবা না কলাপ। হ্যাঁ বল্টু ভাই ওই পাগলটা ফোন দিয়েছিল, ও এখন পাগল হয়ে গেল, বিদেশে খেটি টাকা পাঠায়, ওর কথা সহ্য না করি পারা। হ্যাঁ আছে না নাই? চেয়ারম্যানও সাক্ষী দিচ্ছে এইটাই করে গো, করে মানে কি আমাদের চোখের সামনে তো দেখতেছি। বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতো গরি। আমার স্বামীরাও গায়, ওই স্ত্রীরাও বলে স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন রে। বলে না বলে না? এরকম করা যাবে না, হওয়া যাবে। আর অল্প সময় থাকতে কি কষ্ট হবে নাকি? কষ্ট হবে? থাকা যাবে? খারাপ লাগছে বাজান। আমি পবিত্র কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরার একটা আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা, ওগো আমার হরিণাকুণ্ডবাসী, ওগো আমার মান্দিরা, কি যেন কালাপাড়িয়া মান্দিয়াবাসী, তোমরা শুনে নাও, তোমরা কেমন করে আমি আল্লাহকে ভুলে যাও। কাকে? আল্লাহকে। আল্লাহকে ভুলে যাও, অস্বীকার করো, আল্লাহর সাথে কুফরি করো। কুফরি করার বাংলা কি? অস্বীকার করা। বাংলা কি? অস্বীকার করা। কেমন করে আমাকে অস্বীকার করো, অথচ তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, তোমাদের কোনো আকৃতি ছিল না, তোমাদের কোনো চেহারা সৌন্দর্য ছিল না, এই পৃথিবীর পরে তোমাদের কোনো অস্তিত্বই তো ছিল না। আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন পুনরায় তোমাদের পুনরুজ্জীবিত করবো। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? কার কাছে ফেরা লাগবে? সেই আল্লাহর কাছে যদি ফেরা লাগে, ভাইরা আমার, এই বাংলাদেশে মনে করেন কেউ একজন খুন করেছে, অথবা কেউ একজন ধর্ষণ করেছে, অথবা কেউ একজন অন্যায় করেছে, দুর্নীতি করেছে, বড় ধরনের অপরাধ করেছে, সরকারিভাবে তার নামে নিষেধাজ্ঞা জারি হয়ে গেছে যে এ যেন বেরোইতে না পারে, যেখানে পাও সেখানে ধরো। এই কথা যদি তার নামে হুলিয়া জারি হয়ে যায়, এই মানুষটা যদি গোপনে গাপানে কোনোভাবে বের হয়েও যায়, বলেন ফিরে আসা তার জন্য সম্ভব হবে নাকি? এয়ারপোর্টে আসলে অ্যারেস্ট হবে না? হবে না? তারেক জিয়া কি বাড়ি আসতে পারছে না? আসলে পরে অ্যারেস্ট হবে না? হবে না? অন্যায় করলে কেউ কি পার পাবে? অন্যায় করলে পার পাবে না। অন্যায়কারী যেই হোক, আজ হোক কাল হোক, ফেরাউন যেমন মুক্তি পায় নাই, নমরুদ
যেমন মুক্তি পায় নাই, আবু জাহেল আবু লাহাব যেমন শাস্তি পেয়েছে, বাংলার জমিনেও যদি এমন কোন অন্যায় কেউ করে গো, তাইলে তারও আজ হোক কাল হোক এরকম মুসিবতের মধ্যে পড়া লাগবে না, লাগবে না। আর যদি ভালো কাজ করে পুরস্কার দিবেন কে? পুরস্কার দিবেন কে? এখন আল্লাহর কাছে যেহেতু ফেরা লাগবে, কোন একজন যদি অন্যায় করে আর যদি সারেন্ডার করে, পুলিশের কাছে যদি ধরা দেয়, তাইলে এই মানুষটার পাপ কমে, তার শাস্তি কমে না বাড়ে? শাস্তি যদি ধরা দেয় নিজে থেকে, আমি অপরাধ করেছিলাম আসলাম ধরা দিলাম, শাস্তি কমে না বাড়ে? কমে। দুই একজন বলছে বাড়ে, আরে বাবা কমে। কেউ অপরাধ স্বীকার করলে শাস্তি বাড়ে না, শাস্তি কমে। কিন্তু বাড়াবাড়ি করে সে যদি পার হয়ে যায়, তার মাথায় রাখা লাগবে যে চলে যাচ্ছি আর বাংলাদেশে আসবো না, আসলে কিন্তু কাটি খুলে দেবে। এখন বাংলাদেশে যদি আসতেই হয়, তাইলে অন্তত পাপ মোচন করে যাওয়া ভালো না? যে স্যারেন্ডার করি করে আমি আমার কেস কাজ যা আছে, যা শাস্তি হবে মাইনি তারপরে আমি যা হয় করবানে। তেমনি ভাবে আল্লাহর কাছে যেহেতু ফেরাই লাগবে, অপরাধ যদি আমরা করে থাকি, সে আল্লাহর প্রতি নিজেদেরকে নিবেদিত প্রাণ হিসাবে উপস্থাপন করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তওবা করে আল্লাহর দিনের কাছে ফিরে এসে আমরা আল্লাহর কাছে হাজিরা দিলে উপকার নাকি ক্ষতি? কথা কয় না। এই জন্য আল্লাহর কাছে ফিরে আসার দরকার আছে না নাই? আল্লাহর কাছে ফিরে আসতে হবে। অপরাধ করি নাই এমন একজন এখানে নাই। আমি হুজুর মানুষ, বড় বড় কথা বলছি, মনে হচ্ছে যে হুজুর মনে হয় বিশাল বড়। আরে বাবা, আমি কি তা তো সে আমি জানি আর আল্লাহ জানে, ঠিক না বেঠে? আমি কত বড় অপরাধী, আমি কত বড় গুনাহগার, আমি কত বড় মূর্খ, আমি কত বড় অজ্ঞ, সেটা আমার চেয়ে বেশি আমার আল্লাহ জানে। আর জনগণ কি জানে নাকি? না, জানে না। এই জন্য আল্লাহর কাছে নিবেদিত প্রাণ হতে হবে, আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হবে। আল্লাহর প্রতি আর অস্বীকার করা নয়, আল্লাহর সাথে আর শত্রুতা নয়, আল্লাহর সাথে দ্বন্দ্ব নয়, আল্লাহর সাথে আর কোনো জিহাদ ঘোষণা করা নয়। বরং আমরা আল্লাহর কাছে মাথাটা নত করে আল্লাহকে অভিভাবক হিসাবে যদি মেনে নিতে পারি, তাহলে আমাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। চেয়ারম্যানের বাড়ি গরু আছে, কি আছে? গরু। এখন এই গরু মাঠে খাওয়ানোর জন্য দিয়ে আইয়েছে, রাখাল যে মাঠে ছেড়ে দিয়েছে, গরু খাতি খাতি হঠাৎ করে বাগান থেকে একটা বাঘ বেরোইতে গরুরে করেছে তাড়া। তো গরু দৌড়াইতে দৌড়াইতে এক জায়গায় ছিল কাদা, কাদার মধ্যে দিয়েছে ঝাঁপ, দেওয়ার পরে বাঘও ঝাঁপ দিয়েছে গরু ধরার জন্য, কিন্তু বাঘ ঝাঁপ দিয়ে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত? ও যে কাদার মধ্যে আটকে গেছে, যত ছাড়াইতে চায় তত আটকে যায়, যত ছাড়াইতে চায় তত আটকে যায়। আর গরু কোনো কিছু না করি ও খালি জাবর কাটাচ্ছে। বাঘ বলছে, আসলে তো তুই গরু? এই গরু, তুই তো আসলেই গরু। তো গরু বলছে, কে ভাই, কি হয়েছে ভাই? গরুর কথা তো বলছে, ভাই কি হয়েছে? আমার গরু গরু খাচ্ছিস কেন ভাই? তা বলছে, কি হয়েছে মানে? এই যে তুই ঝাঁপ দিলি কাদার মধ্যে, আমি তোরে দৌড়ানি দিলাম, আমি তোরে ধরার জন্য তোর পিছু নিলাম। তুই যদি দৌড়ায় পালায়ে যাতিস, তাইলে তো তুই বেঁচে যাতিস। আবার আমি যদি তোরে ধরতাম, তাইলে অন্তত আমি খেয়ে তোরে খাওয়ার পরে বেঁচে থাকতাম, কোনো একজন তো বাঁচতাম। তুই পালাই গেলে দুইজনই বেঁচে যেতাম। কিন্তু এমন একটা কাজ করেছিস, যেই কাজের মধ্যে তুইও মারা যাবি, আমিও মারা যাব, কেউই বাঁচবো। এরপরে তুই জাবর কাটাস কোন আন্দাজে? কোন আন্দাজে? বলছে, এই জন্যই তো আমি গরু আর তুই বাঘ। তুমি বাঘ হইতে পারো ভাই, কিন্তু তোমারও তো বুদ্ধি নাই। কয় কেন? কয় দেখো, আমি গরু হইলেও বুদ্ধি আছে, আমার একজন অভিভাবক আছে। সন্ধ্যাবেলা চেয়ারম্যান যখন বাড়িতে আসবে, এসে যখন দেখবে গোয়াল ঘরে গরু নাই, তখন লাইট নিয়ে খুঁজতে মাঠে চলে আসবে। খুঁজতে খুঁজতে যখন আমারে পাবে, আমারে তো উদ্ধার করবেই করবে। আর যখন তোরে পাবে যে তোর কারণে আমি এই কাদায় আছি, তখন তোরে এই কবর দিয়ে এখান থেকে যাবে, ঠিক না বেঠে? তেমনি ভাবে যারা আল্লাহকে অভিভাবক হিসাবে মেনে নেয়, আল্লাহকে যারা অভিভাবক হিসাবে চিনতে পারে, আল্লাহকে যারা অভিভাবক হিসাবে গ্রহণ করতে পারে, ওরা কাদায় পড়ুক, ওরা জেলে যাক, ওরা ফাঁসিতে ঝুলুক, ওরা রিমান্ডে যাক, ওরা দেশ থেকে বাইরে যাক, যেখানেই থাক না কেন, ওরা জানে আমাদের একজন অভিভাবক আছে, তিনি আমাদের আজ হোক কাল হোক উদ্ধার করবেন। বলেন সুবহানাল্লাহ। কথা কি বোঝা গেছে? কি হবে?
বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যায় ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? ঠিক না বেটে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেমগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে? যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে? এমন আলেম আছে না নাই সত্য কথা উচ্চস্বরে বলে না? আবার অনেকেই আছে হক কথা বলতে চায় কিন্তু সেই মসজিদে হক কথা চলে না, চলে না। ওই মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার সবাই আল্লাহর ওলি, ওরা ইন্টারভিউ নিল। আমার এখানকার অনেক হুজুর আছে, ধরেন একজন হুজুর গিয়েছে ইন্টারভিউ দেওয়ার জন্য, কোরআন তেলাওয়াত শোনার পরে একজন আর একজনের সাথে বলছে আমরা তো কিছুই বুঝি না, ভুল পড়লো না ভালো পড়লো তো করবো কি? বসে ক ভালো হয়েছে কই নিয়ে নাও। কি বোঝা গেছে না? ইন্টারভিউ জানা নাই ওরা কি ভালো বোঝে না? বোঝে না। বললো ঠিক আছে চলবে হুজুর, আগামী সপ্তাহ থেকে আপনি নামাজ পড়াবেন। জুম্মার দিন হুজুর আলোচনা করতেছে, ওগো আমার ভাইরা দয়া করে কেউ সুদ খাবেন না, সুদ খাওয়া অনেক বড় গুনার কাজ। ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করার শামিল, নাউজুবিল্লাহ। আর বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ করার শামিল। সুতরাং সুদ খাবেন না, এটাই আমার অনুরোধ ভাইজানেরা আমার, দয়া করে কেউ সুদ খাবেন না। এই কথা বলার পরে নামাজ শেষে সভাপতি ডাকতেছে, ডেকে বলছে হুজুর এইদিকে আসেন। কি হয়েছে? বলছে আমি যে সুদ খাই আপনার বলল কিডা? আমি যে সুদ খাই আপনার বলল কিডা? বলছে কেউ তো বলে নাই। তাইলে আপনি জানলেন কি করে? আপনার বাড়ি হরিণা কুণ্ড, আইছেন যশোরে ইমামতি করার জন্য। বললো আমি কোরআন হাদিস থেকে পেয়েছি আর সেই অনুযায়ী কথা বলেছি। বলছে কথা বলার সময় দেখলাম আপনি বারবার আমার দিকে তাকাচ্ছিলেন, তার মানে মনে হয় আপনার কেউ বলেছে, এই জন্য আমার আজকে এই ওয়াজ শোনালেন। হুজুর শোনেন, আপনি যদি এমন ওয়াজ করেন আপনার ইমামতি কিন্তু চলবে না। এরপরের সপ্তাহে হুজুর চিন্তা করলো সুদ বাদ, এরপরের সপ্তাহে ওয়াজ করলো ঘুষ নিয়ে। বলতেছে ভাইয়েরা ঘুষ খাবেন না, ঘুষ নেবেন না, ঘুষ দেবেন না, ঘুষ হাতের মুঠোর মধ্যে করে ওই যে নেন এইভাবে নেবেন না। না, এই ওয়াজ করার পরে সেক্রেটারি বলছে হুজুর এইদিকে আসেন, আমি স্কুল কমিটির সভাপতি, মসজিদ ম্যানেজিং কমিটির সেক্রেটারি। হ্যাঁ, স্কুলে শিক্ষক নিয়োগ দেওয়ার সময় কিছু টাকা লেনদেন হয়েছে, আপনার কানে তুলে দেশ কিটা তাই বলেন। বসে তো বড় জ্বালায় পড়ে গেলাম, যাই বলি খালি আপনাদের গায়ে পড়ে। আমি তো আসলে ওইভাবে বলি না, কোরআন হাদিসে সুদ ঘুষ হারাম করা, তাই আমি ওয়াজ করেছি। বলছে এই ওয়াজ করবেন না,
আপনি দেখলাম ওয়াজ করার সময় আমার দিকে তাকাচ্ছিলেন, তার মানে মনে হয় আপনার কেউ কানে কানে বলেছে আমি কিছু লেনদেন করেছি হুজুর, ইমামতি কিন্তু থাকবে না, পাশাপাশি কাটি খুলে ফেলবো, আপনি সাবধানে কথা বলবেন। এরপরে পরের সপ্তাহে চিন্তা করলো যে আর কোনো কথা নয়, এই পরের সপ্তাহে ওয়াজ করলো যে ওই সব বাদ, এইবার ওয়াজ করেছে পরকিয়া নিয়ে, কারণ উনি মনে করেছে পরকিয়া করার মতো কোনো লোক নেই। বলছে দেখেন ভাবিদের সাথে বেশি টাল্টি বাল্টি করবেন না, ভাবিদের বাজার করে দিতে যাবেন না, ভাবিদের নিয়ে হাসপাতালে যাবেন না, ডাক্তারখানায় যাবেন না, ভাবিদের সাথে সুসম্পর্ক রাখবেন না। ক্যাশিয়ার ছিল একটু ইয়াং, এখনো বিয়ে করে পারে নাই। ক্যাশিয়ার বলছে যে হুজুর এদিকে আসেন, কি হয়েছে? বলছে আমি যে মকসেদের বোর বাজারে নিয়ে গেলাম, ঝিনেদার বাজারে, ডাক্তারের কাছে আপনার সাথে বলিস কিনা? বলছে তো বেখাইদ অবস্থা। বলছে আমার দোস্ত যখন মালয়েশিয়ায় গেল তখন আমার বললো দোস্ত বউডারে দেখে রেখো, আর আমি সেই বউডারে দেখে রাখি। হঠাৎ ডাক্তারখানায় যাওয়ার জন্য আমার ফোন দিল, আমি নিয়ে গেলাম, রাস্তায় বিট বানায় রেখেছে সরকার, আমার কি দোষ? ব্রেক দিছি ঘাড়ের পর পড়িস, তা আমার কি যায় আসে? আল্লাহর ওলি তো। আপনার বললো কিনা? কয় আমার তো কেউ বলে নাই, আমি কোরআন হাদিসের আলোকে সমাজ সংশোধনের জন্য কথা বললাম। করবেন না, টাকা কিন্তু আমার কাছে। আগের দিন কাটি মারিছেন সভাপতির, তারপরের দিন সেক্রেটারির, তারপরের দিন আবার আমার, এরপরের দিন যদি ওয়াজ ভালো না হয় তাইলে ইমামতি যাবে তো যাবে, আর বেতনও পাবে না রে, বেতনও হবে না। হুজুর এক সপ্তাহ ধরে টেনশন করতেছে, আরে কি ওয়াজ করবো, না জানি আবার কার গায়ে পড়ে। পরে এক সপ্তাহ পরে সুন্দর করে একটা ওয়াজ করছে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এই বাংলাদেশে চোর আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। চোর আল্লাহর দেওয়া নিয়ামত। কেমন করে নিয়ামত? চোর যদি না থাকতো তাইলে দেশের মানুষ টাকা ব্যাংকে রাখতো না, আর ব্যাংকে যদি টাকা না রাখতো তাইলে ব্যাংক চলতো না, আর ব্যাংক যদি না চলতো হাজার হাজার মানুষের চাকরি হইতো না, এই হাজার হাজার মানুষ ভ্যান চালায় খাওয়া লাগতো। সুতরাং চোর আছে বলে ব্যাংক আছে, বিমা আছে, চোর আছে বলে ঘরের দরজা আছে, জানলা আছে, চোর আছে বলে মানুষ মোটর সাইকেলে তালা লাগায়, চোর আছে বলে সিন্দুক আছে, চোর আছে বলে আলমারি আছে, চোর আছে বলে লক আছে, তালা আছে, এত সব কিছু চলে। চোরের কারণে ঘরের জানালা দরজা লাগাইনো লাগে, না হইলে ওই জানালা দরজাদেরও বেচা কিনা হইতো না, সংসারটা চলতো না। চোরের কারণে দেশটাই সব সম্পদগুলো সংরক্ষিত করে রাখতে, যে তালা কিনা লাগে, দরজা কিনা লাগে, জানালা কিনা লাগে, টাকা ব্যাংকে রাখা লাগে, বিমায় রাখা লাগে, আর এর পিছনে হাজার হাজার মানুষ চাকরি করে করে তাদের সংসার চালায়। এই জন্যই চোর হলো আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলছে শুধু তাই নয়, ভাইয়েরা আমার, আসুন আমরা দোয়া করি। আজকে চোর যেভাবে বেড়ে চলেছে, আল্লাহ যেন প্রতিটা ঘরে ঘরে একটা করে চোর দান করে। বলেন আমিন। নামাজ শেষে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার ডেকেছে হুজুরের দিকে আসে, হুজুর এত সুন্দর ওয়াজ করে বলেন হুজুর। আল্লাহ আল্লাহ, এত ভালো ওয়াজ জীবনে শুনিনি। বেতন কত? ৫,০০০। কি এর আপনার মতো হুজুরির ৫,০০০ টাকা দিলে কি চলে? বেতন ১০,০০০। আজকে আপনি চোরের ফজিলত বর্ণনা করলেন, আগামী সপ্তাহে ডাকাত করলি কি কি ফজিলত পাওয়া যাবে বলবে? কথা কয় না। চোরের পক্ষে ওয়াজ করলে ইমামতি কি যাবে? সুদখোরের পক্ষে কথা বললে কি ইমামতি যাবে? জেনাকারের পক্ষে কথা বললে কি ইমামতি যাবে? বদকারের পক্ষে কথা বললে ইমামতি যাবে না। কিন্তু যদি কোরআন হাদিসের সত্য কথাগুলো বলেন তাইলে আপনার ইমামতি থাকবে না। না, এই জন্যে আইনুদ্দিন আল আজাদ ভাই বললেন, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে, কি হবে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এমন নেতা আছে না নাই? ওই নেতা জনগণের দুশ্মন, জাতির দুশ্মন। নেতা হতে হবে চেয়ারম্যানের মতো, রাজপথে থাকতে হবে, মাহফিলে থাকতে হবে, আমার বাড়ি বাড়ি ঘুরে দেখতে হবে। কয়েকদিন আগে এমপি সাহেব আপনার লাল্লাইয়ে এসে গেলাম ঠাকুরগাঁও
যদি ভুল না বলি ঠাকুরগাঁও 3 আসনের এমপি। ইতিপূর্বে ওনার বাবা ছিলেন 7 বারের এমপি, এবার ওনার সন্তান হয়েছেন, প্রথমবারই উনি নির্বাচিত হয়েছেন নৌকা মার্কার এমপি। আমার ডান পাশে বসা আর উপজেলা পরিষদের সদস্য বাম পাশে বসা ওনার আপন চাচা। আমি ওনাকে একটা ওয়াজ শোনালাম, এমপি সাহেব আপনি এসেছেন যেহেতু আপনার একটা ওয়াজ শোনাই, এই ওয়াজটা আপনার কাজে দিবে এবং এমন নেতা আপনার হইতে হবে। সেই ওয়াজটা কি ছিল বলবো নাকি? আল্লাহর নবীর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে অন্ধকারে ঘুরে বেড়াতেন। মানুষেরা খেয়ে আছে নাকি না খেয়ে আছে, মানুষেরা কতটুকু সুখে আছে কতটুকু কষ্ট আছে, এইগুলো দেখে বেড়াতেন। ও এমপি সাহেব আপনার হতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। একদিন রাতের অন্ধকারে ঘুরতে 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 একটা বাড়ির কাছে পৌঁছালেন, দেখলেন একজন বুড়িমা রান্না শুরু করে দিয়েছেন, চুলায় জাল দিচ্ছেন, রান্না করছেন, আর হাড়ির চারিপাশে বসা কয়েকটা সন্তান কান্না করছে, ও গো মা আর কতক্ষণ পরে তোমার রান্না শেষ হবে গো মা, আর কতক্ষণ বসে থাকবো, কখন তুমি খাওয়াবা গো মা, ক্ষুধাই তো আর সহ্য করতে পারি না, ক্ষুধার যন্ত্রণা। মা বললেন বাবারা ধৈর্য ধরো, আর একটু পরে রান্না হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে লাগলেন, দেখতে দেখতে ওই বাচ্চাগুলো আস্তে করে সবাই এক এক করে ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে পড়ার পরে হাড়ির চুলা, ওই যে চুলাটা অফ করে দিলেন, হাড়িতে জ্বালানো বন্ধ করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়িতে ঢুকলেন, সালাম বললেন, তারপর বুড়িমাকে জিজ্ঞাসা করলেন, ও গো বুড়িমা কি এমন রান্না করছিলে যে তোমার রান্না শেষ হওয়ার আগে তোমার সব সন্তান ঘুমিয়ে গেল, কিন্তু তোমার রান্না শেষ হলো না, আবার তুমি চুলাটাও নিভিয়ে দিলে? বললো দেখো আগন্তুক ও মুসাফির, আমি জানি না তুমি কে, কিন্তু তোমার কাছে কষ্টটা শেয়ার করি। আজ কয়দিন ধরে আমার ঘরে কোনো খাবার নাই, রান্না করার মতো কোনো রসদ আমার ঘরে জমা নাই, এই জন্যে আমি হাড়িতে করে পাথর জ্বালাচ্ছিলাম। কেন পাথর জ্বালাচ্ছিলেন? পাথর তো সিদ্ধ হয় না, পাথর কখনো খাওয়া যায় না। বললো আসলেই তাই, কিন্তু আমার সন্তানেরা তো শোনে না, বারবার বলে খেতে দাও খেতে দাও খেতে দাও। কোথা থেকে খেতে দেবো? ওদের সান্ত্বনা দেওয়ার জন্য আমি পাথর খুঁড়ে এনে হাড়ির মধ্যে দিয়ে জ্বালাচ্ছিলাম, পাতিলে দিয়ে জ্বালাচ্ছিলাম, যাতে আমার সন্তানেরা মনে করে আমি তাদেরকে রান্না করছি তাদের জন্য, আর এটা মনে করে ওরা ক্লান্ত হয়ে এক সময় ঘুমিয়ে যাবে, আমি রাতটা আবার নিশ্চিন্তে কাটিয়ে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বুড়িমা আমি যাবো আর আসবো। ছুটে চলে গেলেন দরবারে, নিজের দরবারে যে আটার বস্তাটা মাথায় নিলেন। অন্যান্য সাহাবীরা ডেকে বলল, ও গো ওমর আটার বস্তা তোমার মাথায় এটা তো যায় না, কারণ তুমি প্রেসিডেন্ট, তুমি অর্ধ পৃথিবীর শাসনকর্তা, তুমি আমাদের খলিফা, সুতরাং আটার বস্তাটা আমাদের মাথায় দাও, কোথায় নিয়ে যেতে হবে বলে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি আটার বস্তাটা তোমাদের মাথায় দিতে পারি যদি তোমরা কথা দাও ওই হাসরের ময়দানে আমার গোনার খাতাটা তোমাদের কাঁধে তুলে নিবা, এই কথা যদি দিতে পারো আটার বস্তাটা মাথায় দিতে পারি। না এই দায়িত্ব কেউ নিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চললেন, ওই বাড়িতে গেলেন, তারপরে আটাটা পিষলেন, ওই মহিলার সাথে রুটি বানালেন, নিজের সাথে থেকে রুটিটা ছাকলেন, তারপরে বললেন বাচ্চাদেরকে ডাকো, বাচ্চাদেরকে ডাকা হলো, সবাইকে বসালেন, তারপরে নিজে হাতে রুটিগুলো বাচ্চাদের মুখে তুলে খাইয়ে দিলেন। খাওয়ানোর পরে বললেন বুড়িমা এবার কি আমি আসতে পারি? বুড়িমা বললেন দেখো মুসাফির তুমি কে আমি জানি না, তবে তোমার নিয়ে আমি একটু মোনাজাত করতে চাই, দোয়া করতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ঠিক আছে দোয়া করো। বুড়িমা হাত তুলে বললেন ও আল্লাহ তুমি এই আরবের শাসনকর্তা বানিয়েছো ওমরকে, তুমি ইসলামের দ্বিতীয় খলিফা বানিয়েছো ওমরকে, তুমি এই অর্ধ পৃথিবীর শাসনকর্তা বানিয়েছো ওমরকে, কিন্তু আল্লাহ তুমি যদি ওমরকে খলিফা না বানায়া আজকের এই মুসাফিরকে তুমি রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিতা, তুমি যদি আরবের খলিফা বানিয়ে দিতা, তাইলে আমাদের মতো মানুষ আর না খেয়ে থাকতো না। আল্লাহ তুমি এই লোকটাকে খলিফা হিসাবে কবুল করে নাও। এই মোনাজাত করার পরে বললেন বুড়িমা কালকে ওমরের দরবারে তুমি আইসো, সেখানে আমি থাকবো, তোমার সাথে দেখা হবে, তোমার জন্য আরো কিছু করা যায় কিনা দেখবো। পরের দিন যখন বুড়িমা গেলেন, বুড়িমা যেয়ে দেখেন সিংহাসনে যিনি বসে আছেন, সেই সময় মাটির তখ্তে বসে যিনি শাসন করতেন শাসনকর্তা, সেই সিংহাসনে যিনি বসে আছেন তিনি আর কেউ নন, গত রাতে যিনি নিজে হাতে রুটি বানায় বাচ্চাদের মুখে তুলে খাইয়েছেন, সেই লোকটাই আজকে আবার প্রধান সিংহাসনে, খলিফার সিংহাসনে বসে রয়েছে। বলেন আল্লাহু আকবার। এমন নেতা হওয়ার দরকার
এমপি সাহেবকে বলেছি, ঠাকুরগাঁও 3 আসনের এমপি, উনি পাশে বসা ছিলেন। আমি বললাম এমন এমপি যদি হইতে পারেন, এমপি সাহেব আপনার ভোট বাড়িতে যে জনগণ দিয়ে আসবে, জোর করে নিয়ে তো দূরের কথা, আগের রাতেও নেওয়া লাগবে না, সমস্ত ভোট আপনার বাড়ি পৌঁছে যাবে। ঠিক না বেঠে? আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। বলবো ও আমার ভাইরা, মা বোনেরাও আছে না নাই? কম না বেশি? বেশি মা বোনেরা। মা বোনদের জন্য দু একটা কথা বলার দরকার আছে না নাই? আমার চেয়ারম্যান একটু বলেছে, ওইগুলো সুর দিয়ে যদি বলা হয় তাইলে আর রস করার দরকার হয় না। আমরা 12টার মধ্যে শেষ করব। থাকতে রাজি আছেন? কিডা কিডা থাকবেন? হাত তোলেন। না রয়ে থাকবে, না রয়ে থাকবে। একটু পরীক্ষা করবো, পরীক্ষা করবো, করবো। আমি তো আজকে আপনাদের এখানে লাইট কম, আওয়াজ কম, আবার শ্রোতাও একেবারে যে খুব বেশি এরকম না। আর আমার মাহফিলি আসলে মাঝে মাঝে ভালো শ্রোতা হয়। আমি এখনো তো অত বড় হইনি, ছোট মানুষ, তারপর আলহামদুলিল্লাহ আপনারা যারা এসেছেন আমি অনেক খুশি। তো আলোচনা তো আমি অনেকেই ওই উঠার আগে, স্টেজে উঠার আগে ওই যে বললাম, বলে যে হুজুরেই আমি আলোচনা কোনো দলের পক্ষ নিয়ে করি না, কারণ আমি বলেই দিয়েছি আমি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলামের একমাত্র নেতা। কে? ঠিক আছে না? আওয়ামী লীগও আমার ভালো, বিএনপিও আমার ভালো, জামাতও আমার ভালো, তাবলীগ আমার ভালো, চরমনা আমার ভালো, সবাই আমার ভালো। আমি মানুষের পক্ষে, মানবতার পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, হকের পক্ষে কথা বলে যাব। আর হকের পক্ষে কথা বললে অনেক সময় নিজের বাবার মন রাখাও সম্ভব হয়। আবু ইব্রাহিম আলাইহিস সালাম কি রাখতে পেরেছিলেন? না, পারেন না। নিজের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের চড়ক গাছ টেনে আগুনে ফেলতে চেয়েছে না? চাই নাই, শুধু চাই নাই বরং ফেলেছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন। ও আমার ভাইয়েরা, কলিজার টুকরারা, ও দিন প্রিয় মুসলমানেরা, ও হরিণা কুণ্ডবাসীরা, আপনাদের কাছে এতটুকু বলতে চাই, কোরআনের জন্য, দ্বীনের জন্য দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম। এই 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 ওটো কেন? হ্যাঁ, হুজুর মানুষ, তুমি উঠতে চাও, যারা বোঝে না তারা উঠে যাক। তুমি মাহফিলের গুরুত্ব বোঝো না? প্রথম উঠেছে কারা খেয়াল করিলেন? আমি এটা বলার কারণে আবার কয়দিন আগে এক জায়গায় সেই ঝগড়া বেঁধে গেছে, আপনাদের জিনে দায়ী শৈলকুপাই। প্রথমে উঠে গেছে বড় বড় জুব্বা পরা, পাঞ্জাবি পরা, পাগড়ি পরা, 12-14 জন উঠে চলে। আমি বলছি আপনারা চলে যাচ্ছেন কেন? যদি ভালো না লাগে, মাহফিল শুনতে যখন আইছেন আপনারা বক্তা দেখে আসবেন কেন? আসবেন যে ওয়াজ হবে, কোরআন হাদিস থেকে কথা বলবে তাই শুনবো। আপনি উঠে চলে যাচ্ছেন। আপনারা যদি উঠে চলে যান তাহলে বুঝাবো কাদের? কথা কন, ঠিক না বে? ঠিক। এই জন্য উঠে চলে যাবেন, আমিও তো চলে যাবো। আমার কাজ কি আপনাদের থেকে কম নাকি? আপনারা তো মাহফিল শোনেন একদিন, আর আমার তো প্রতিদিন। চেয়ারম্যানের তো দিন 3-4 আমি তো তাও একটা করে করি। চেয়ারম্যান ভুল বললাম না সত্যি বললাম? থাকে না 2-3 করে, 2-3 করে থাকে। তো চেয়ারম্যান এত ব্যস্ত, 3-4 মাহফিল, উনি বসে থাকতে পারছে। তোমার কাটি মারছে কৃষি, শয়তানে কাটি মারছে পাকামো। আর একটু সময় থাকা যাবে না? আমার আলোচনার মধ্যে ডিস্টার্ব করে দেবেন এতক্ষণ, আমি গা ঘেমে গেছে, বুঝতে পারছেন? আর আমার মাইকালা ভাইরা আপনাকে খারাপ করছি না, সাউন্ড ভালো, কিন্তু আরো ভালো করতে হবে। আমি মাইকালাদের খারাপ বলতে চাইনি, কারণ রিজিকির পরে হাত তুলতে চাইনি। আমার মাইক ভাইরা আর একটু আমার গলা টানতেছেই, তবে সাউন্ড ভালো। মূল কথা হলো ক্যাপাসিটি বুঝতে পারিনি যে হুজুরির আওয়াজটা কতটুকু হবে, পাওয়ার একটু বেশি, তো এই জন্য অনেক সময় একটু ঝামেলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, 40 লাগবে না? হ্যাঁ, এই জন্য আগামীতে
একটু মাথায় রাখবেন, এই যে লাইট কমাই দিয়েছেন, লাইট এমনি থাকবে, সামনেতে থাকবে, পিছনে থাকবে, এই লাইট টাকা দিয়েছ কম না মাহফিল কমিটি। হ্যাঁ, এই জন্যই মাহফিল কমিটি আর চেয়ারম্যান একটু মাঝে মাঝে একটু মাহফিল বাজেট দেওয়া যায় কিনা দেখেন, কিন্তু বাজেট তিরানে সাইল মাইল মারি দেবেন যে মাহফিলের জন্য দিয়ে দিলাম। লাগবে না ভাই, এখানে মাহফিল লাগবে না, এই কথা কই তো লাইট 3টে লাগাই বসে দেখা যাচ্ছে না। ও আমার ভাইরা, আগামীতে কোরআনের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, দিন কায়েমের জন্য যদি ডাক আসে, এই মাসটা চলে গেল ফেব্রুয়ারি মাস, এখন কি মাস? আজকে মার্চ, স্বাধীনতার মাস, মনে আছে তো? ফোন দিলি শোনা যাচ্ছে না, যাচ্ছে না? এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, আওয়াজ পাচ্ছি না। 1971 সালের রেসকোর্সের ময়দানে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিয়ে বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সে আওয়াজ বাংলাদেশের মানুষ শুনেছিলেন। বাংলাদেশ বেতারের মাধ্যমে রাজপথে নেমেছিলেন, লড়াই করেছিলেন, সংঘর্ষ সংঘাত করেছিলেন, 9টি মাস লড়াই করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিলেন বীর বাঙালি রক্ত দিতে জানে, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানে না। ঠিক না বেঠে? 1952-তে 21শে ফেব্রুয়ারি সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিলেন রক্ত দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। সেই বীর বাঙালিকে আর একবার জাগতে হবে। সেই জায়গাটা হবে কোরআনের জন্য জেগে ওঠা, সেই জাগ্রত হওয়া হবে ইসলামের জন্য জাগ্রত হওয়া, দিন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যদি সংগ্রামের ডাক দেয়া হয়, সেই সংগ্রামে প্রস্তুত থেকে, সেই সংগ্রামে সাড়া দিয়ে বুকে কোরআন বেঁধে রাজপথে থেকে যদি বুকের তাজা রক্ত ঢালতে হয়, রক্ত ঢালবো, শহীদ হব, তারপরেও বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করবো ইনশাআল্লাহ। এই শপথে রাজি আছেন কারা কারা দেখতে চায়? রক্ত দিতে রাজি আছি না নাই? জীবন দিতে রাজি আছি না নাই? লাইলি মজনুর একটা প্রেমের ঘটনা আপনাদের শোনাবো। এটা ভাল লাগবে না? তুমি যার লাগিয়া, শোনাবো না? কত গান, আরো একটা গান আজকেই লিখেছি, বেইলি রোড নিয়ে শোনাবো কিনা? শোনাবো। এটা শোনাবার তাহলে তার আগে একটু কথা বলিনি, সেটা কি বলবো। লাইলি আর মজনু প্রেম করেছে, কিন্তু একে অপরকে কোনোদিন দেখে নাই। মজনু লাইলির গেটের সামনে যেয়ে পড়ে রয়েছে, লাইলি তোমার দেখবো তোমার সাথে দেখা করব, কিন্তু লাইলি দেখা করে না। প্রতিদিন ভিতর থেকে 1 কাপ করে দুধ পাঠায় দেয়, এই দুধ খায় মজনু আর ওখানে বসে বসে দিন কাটায়। এই দিন কাটাতে দুধ দেয় বলে মানুষ যখন চারিদিকে শুনেছে, অনেকেই নকল মজনু সেই যে ওই গেটের সামনে যেয়ে বসে থাকে। এখন মজনু 1 জন থেকে 2 জন, 2 জন থেকে 3 জন, 4 জন, 5 জন, 100 জন হয়ে গেছে। এবার লাইলির শাগরেদরা কয়, ও গো সই কি করে কই কি হয়েছে তোমার? মজনু তো এখন অনেক বেড়ে গেছে, তাদের তো আর আগের মতো 1 কাপ দুধ দিলি হতো না, এখন 100 কাপ দুধ ঢেলা লাগে। বলতেছে এত মজনু কি করে হইলো? বলছে তোমার প্রেমে পাগল, সবাই দাবি করে তোমার পাগল। কয় আমার আসল মজনু কিটা খুঁজে দাও। বলছে আমরা কি করে খুঁজে দেবো, এত বুদ্ধি তো আমাদের নাই। কয় বুদ্ধি আছে, যে গিলাস দিয়ে দুধ খাওয়াও, আজকে ওই গিলাসটা খালি নিয়ে যাও। তারপরে বলছে খালি নিয়ে যাওয়ার পরে ওই মজনুদের কাছে বলবা যে আজকে লাইলি তোমার কাছে একটু রক্ত চেয়েছে। কি চেয়েছে? রক্ত, একটু রক্ত দাও। যেই বলছে
যাচ্ছে মজনুর কাছে, চেয়ারম্যানে যেই বলি যে চেয়ারম্যান কয় অত প্রেমের আমার দরকার নেই, আছে না? ফজা আপনাদের এলাকায় তো ফজার অভিনয় করতো, আবেদার বলছে আবেদা আমি যে তোর কত ভালোবাসি বুঝতে পারবো না, তোর জন্য জীবন দিতে পারবো। বলছে সত্যিই পারবি? তো বলছে পারবো মানে কি 100%। বলছে ওই যে ট্রেন যাচ্ছে যে একটু মাথাটা দিয়ে দিন আমি একটু দেখি। বলছে দিদি তো কোনো অসুবিধা নেই, এক্ষুনি দিয়ে দেবো, কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। কি বলছে? আমি যদি ট্রেনের নিচে মাথা দিই 2 খণ্ড হয়ে যাবো, এটা কোনো অসুবিধা নেই, আমি মারা যাবো তাও কোনো দুঃখ নেই, তোর জন্য আমি জীবন দেবো। কিন্তু যখন চেয়ারম্যান এসে জিজ্ঞেস করবে এই ফজা মূল্য কেন, তা আবেদার জন্যে। তা আবেদার জন্য কেন? আবেদা ভালোবাসার পরীক্ষা নিচ্ছিল, তাই ও ট্রেনের দিছেই মাথা দিয়েছে। এরপরে চেয়ারম্যান পুলিশ ডাকবে, পুলিশ এসে তোমার ধরে নিয়ে যাবে, কোর্টে বিচার হবে, রায় হবে যে তোমার কারণে ফজা ট্রেনের তলে মাথা দিয়ে মরে গেছে। এরপরে তোমার রাইতি ফাঁসি হবে। যখন তোমার ফাঁসি হয়ে যাবে, আমি কান নিয়ে বাঁচবো। তোর ফাঁসি হলে ও কান নিয়ে বাঁচবে, তা ও ট্রেনের কাটা পড়িয়ে মরল কিটা? কি সহ্য না করি পারবেন বলেন? ও আমার ভাইরা, মজনু এরকম প্রেমিক আছে না নাই? যেই বললো দাও, বলছে না হবে না, অত প্রেমের টাইম নেই, রক্ত দেবো কেন? জারি গ্লাস ধরে সব দৌড় দেয়, দৌড় দেয়, দৌড় দেয়, দৌড় দেয়। লাস্টে একজন বসে আছে, তার কাছে যে যখন বলেছে মজনু আজকে লাইলি রক্ত চেয়েছে, একটু রক্ত দাও, উনি ঘেঁচাং করে কেটে গিলাস ভরে দিয়ে দিয়েছে, নাও। আমার মজনু যখন রক্ত চেয়েছে, নাও 1 গিলাস ভরে দিলাম, নিয়ে যাও। এইবার আসল মজনু পাওয়া গেছে না যায় নাই? ও আমার ভাইরা, তেমনি ভাবে আল্লাহর পাগল কারা, আল্লাহর মজনু কারা। এবার একটুখানি আমরা ট্রাই করব। চাদর নিয়ে ভিতরে ঢুকতেছে, পকেটে যার যা আছে মাল সামানে সব দিয়ে দেন। কই তাড়াতাড়ি যান যান যান, শিখে যান, দেখি টেস্ট করি। পকেটে যার যা আছে দেখি কিরাম ঘেঁচাং করে কাটালো, নাকি নকল আজকে বোঝা হয়ে যাবে রে। ও আমার ভাইয়েরা, এই প্যাকেট নিয়ে যাচ্ছে, যার যা পকেটে আছে আমারও দাও, আমার দাও, আমি না দিলি আবার কবে হুজুর কই আমার সে সজল কই সজল, আমিও না দিয়ে কিরাম, এটা তো হয় না। যার যা পকেটে আছে একদম, একজন মারুম হবেন নাই, মাহফিলের ব্যাপক খরচ 500, 1000, 2000, আর কেউ যদি আমার হাতে দিতে চান তাও দিতে পারেন। আমি মুসাফির মানুষ, যুবক মানুষ, দোয়া করে দেব এই কোরআনের জন্য 5, 2000, 1000, 3000। নাজমা আপা শাশুড়ি অসুস্থ, 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও, শাশুড়িকে সুস্থ করে দাও। মমতাজ আপা নাতি ছেলের জন্য অসুস্থ, 100 টাকা, 100 টাকায় সুস্থ হইবা? ডাক্তার দেখে গেল 800 টাকার নিচে বিল নেই, 100 টাকায় বেশি ভালো হবে না। 500 টাকা আমার পক্ষ থেকে মাহফিলের জন্য 500 টাকা দিলাম, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। ও আল্লাহ, ডাক্তারের কাছে গেলি 800 টাকা ফি দিয়ে হাসপাতালে ঢোকে, আর আমাদের কাছে ওই অসুস্থ সারার জন্য 100 টাকা দোয়া। আর একটা বোন 100 টাকা দিয়েছে, আর একটা বোন 100 টাকা, ঠিক আছে, অসুবিধা নেই, আল্লাহ কবুল করে নাও। সিরিয়ালের বিল দেয় তাও 300 টাকার উপরে, ঠিক না বে ঠিক? ওয়াইফাইয়ের বিল আছে মাসে 500 টাকার উপরে, আছে না নাই? এগুলো সব দিতে পারে। আর মসজিদি যেই টাকাটা জোড়া দিয়া, একটা হলো 5 টাকা আর একটা হলো 10 টাকা, দুটো মিলে 15 টাকা, এটা অর্ধেক অর্ধেক জোড়া দিয়ে মসজিদে নিয়ে গেছে। আমার এক ভাইজান দেখেন 500 টাকা করলো দান, নাম কি শোনায়? আমার নাম কি? আনোয়ার ভাই, অত্যন্ত ভালো মনের মানুষ, মাহফিলের জন্য 500 টাকা দিল। নাম কি? স্ত্রী এইবার ঠিক আছে, অন্তত ভিজিটটা ভালো হওয়ার দরকার, আছে না নাই? স্ত্রী অসুস্থ, স্বামী নাম কি? স্বামী তোমার নাম? হাফিজুল হক, মফিজুল। মহিলা প্যান্ডেলে যদি থাকে বুঝতে পারবেন কত ভালো বাসে রে, আছে না নাই? আমার সোনার ময়না পাখি কোন যে রোগে অসুস্থ হইলি রে, কষ্ট করে থাকি রে আমার সোনার ময়না পাখি। এই গান গাওয়ার দরকার আছে না নাই? এরকম গান গাবেন, বউ কোনোদিন রাগ করবেন আপনার পরে, কিন্তু বউর কিভাবে মজায় রাখতে এটা তো বোঝেন না। গান শুনান যে ভাবির, তা হবে নাকি? আমার মফিজুল ভাই স্ত্রী অসুস্থ, 500 টাকা দিয়ে আল্লাহ সুস্থতা দান করে দাও, নেখায়াত দাও। আরেকজন কি 100 টাকা, আল্লাহ কবুল করো, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করো। ও
আল্লাহ এই দানের কারণে তুমি তার আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। আর কেউ 500 1000 দেওয়ার মতো 1000 টাকার নোট এই অঞ্চলে কি নাই? বেইলি রোডের আগুনেতে পুড়লো জীবন যাদের, ওগো আল্লাহ তুমি ক্ষমা করো, ক্ষমা করে দিও তাদের। 1000 হইল না, দুটো হইল 1000 হয়েছে, তার নোট হয়নি আর কি। আমার মাস্টার, কি মাস্টার জানো? আব্দুর রশিদ মাস্টার। 1000 টাকা চাইলাম, ভাতিজা দিয়েছে, ওনার ভাতিজা দিয়েছে, তা আপনি দেবেন না দুটো? মাস্টার মানুষ, করোনাকালীন সময়ে না পড়ায় বেতন নিয়েছে না নাই? নাই। আল্লাহ কবুল করে, বলেন আমিন। আমার সরকারি চাকরি যারা করে গেছে ছুটি কম না বেশি? আমি বেসরকারি আকিজ কলেজিয়েট স্কুলে শিক্ষকতা করার কারণে আমাদের তেমন একটা ছুটি নাই। আর সরকারিতে যারা ওরে বাবা ছুটি কাটায় আর ভূগোল বাজাই রে। যাই হোক, আমার মাস্টার সাহেবের নেখায়াত দিন, বলেন আমি, ওনার ভাতিজা 1000 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। জাহিদ সিঙ্গাপুর, উনি প্রবাসী, প্রবাসে থাকেন, 10,000 টাকা দিয়েছে, না রয়ে থাকবে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আব্দুল সামাদ সৌদি প্রবাসী 10,000 টাকা, হোসেন সৌদি প্রবাসী 5,000 টাকা, খায়রুল সৌদি প্রবাসী 2,000 টাকা, সরোয়ার সিঙ্গাপুর প্রবাসী 3,000 টাকা, রাজু ইতালি প্রবাসী 5,000, ইতালি থেকে 5,000 দিস কেন, একটু বেশি দিতে, ইতালি থাকে 5,000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। প্রবাসী আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। আব্দুর রাজ্জাক সাহেব, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমার আব্দুর রাজ্জাক সাহেবের দাদা এবং দাদির জন্য দোয়া চাইলো। আল্লাহ তুমি দাদা দাদির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ওগো আল্লাহ তুমি আপনজন যারা বেঁচে আছে নেখায়াত দাও, আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন। রমজানের গান শুনতে চাইছে তো, রমজান তো এসে যাচ্ছে, আসলে রমজানের আগে তো আর দেখা হবে, তাহলে কি শোনাবো? রমজানের ওই সওগাত লয়ে, রমজানের ওই সওগাত লয়ে হাসে দূরে আল হেলাল, জানো কি জানো বেহেশতি বেলাল, যে বেহেশতি বেলাল। রমজানের ওই সওগাত লয়ে, রমজানের ওই সওগাত লয়ে হাসে দূরে আল হেলাল, জানো কি জানো বেহেশতি বেলাল, যে বেহেশতি বেলাল, বেহেশতি বেলাল, যে বেহেশতি বেলাল। আমর বিল মারুফের, আমর বিল মারুফের, আমর বিল মারুফের, সিয়াম দিল খুলে, সিয়াম দিল খুলে, সত্য ন্যায়ের সাধিত দিন আশুক দুলে দুলে, আশুক দুলে দুলে। আমর বিল মারুফের, আমর বিল মারুফের, আমর বিল মারুফের, সিয়াম দিল খুলে, সিয়াম দিল খুলে, সত্য ন্যায়ের সাধিত দিন আশুক দুলে দুলে, আশুক দুলে দুলে। ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে, ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে, বেচাইন বেহাল, জানো কি জানো বেহেশতি বেলাল, যে বেহেশতি বেলাল, বেহেশতি বেলাল, যে বেহেশতি বেলাল। নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ, এবারে শুরু হোক, এবারে শুরু হোক। মাহে রমজান গড়তে এলো,
নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ। এবারে শুরু হোক, এবারে শুরু হোক। মাহে রমজান গড়তে এলো, সেই কাজেরই লোক, সেই কাজেরই লোক। জঠর জ্বালায় বুঝে নাও হে, পেটের জ্বালায় বুঝে নাও হে, গরিবের মেলাল জানো কি জানো, বেহেশতি বেলাল ও যে বেহেশতি বেলাল, বেহেশতি বেলাল ও যে বেহেশতি বেলাল। রমজানের ওই সওগাত লয়ে, রমজানের ওই সওগাত লয়ে হাসে দূরে আল হেলাল জানো কি জানো, বেহেশতি বেলাল ও যে বেহেশতি বেলাল। প্রাণের প্রিয় হুজুর, আমি আপনার প্রিয় ভক্ত। আমি একটা মেয়েকে ভালোবাসি, মেয়েও আমাকে খুব ভালোবাসে, কিন্তু মেয়ের পরিবার মেনে নিচ্ছে না। এখন আমার করণীয় কি? ভালোবাসলে কি মেনে নেবে? এটা দুজন ভালোবাসলে কি মেনে নেবে? মানবে? ভালোবাসলে মানে নেওয়া যাবে। করণীয় হলো ডাইরেক্ট বিয়ে করতে হবে, কোনো ভালোবাসাবাসি করা যাবে। পাবনায় গেলাম, একজন যুবক প্রশ্ন দিয়েছে, হুজুর আমি একটা মেয়ের সাথে প্রেম করেছি, মেয়ে নামাজি নাম, রোজাদার নাম, আল্লাহওয়ালা নাম, বোরখা পরে না, কোরআন পড়ে না, হাদিস পড়ে না, এইগুলো করে না। এই জন্য আমি তার সাথে প্রেমে লিপ্ত হয়ে তারে ভালোবেসে সব বুঝাইছি, বুঝাইয়ে বুঝাইয়ে তারে পর্দাশীলা বানাইছি, কোরআন শিখাইছি, হাদিস পড়াইছি, আল্লাহওয়ালা বানাইছি, নামাজি বানাইছি, তাহাজ্জুদ গুজারি বানাইছি। এখন ওই মেয়ে আমার সাথে প্রেম করতে চায় না। হুজুর বলেন এর জন্য ওর কতটুকু গুনাহ হবে? ও সব বানাইছে, এখন ওই মেয়ে ওর বিয়ে করতে চায় না। পাবনার ওই এলাকাটার নামটা ভুলে যাচ্ছে, চাঁদপুর বলে একটা এলাকা আছে। সেখানে আমি বললাম, ওরে আল্লাহর বান্দা, তুমি প্রেম যখন করেছো, সম্পর্কটা খারাপ, কিন্তু খারাপের মধ্য দিয়ে এমন কিছু কাজ করেছো যে কাজটা ভালো, কিন্তু এই ভালোটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না? হবে না। কিন্তু ভালো কাজের মধ্যে ভালো কিছু হয়ে গেছে, সেটা হলো ওই মেয়ে যখন কোরআন পড়া শিখেছে, কোরআনে পেয়েছে, আল্লাহ বলেছেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। এই আয়াত যখন পড়েছি, ও তো পর্দা করে বেড়াবে, সেজে গুজে আর বেড়াবে না। ও তো কোরআন হাদিস মানার কারণে তোমার সাথে আর প্রেম করবে না। এখন কাজ হলো তার কি করা? তার তাড়াতাড়ি বিয়ে করা। এটা হলো, হ্যাঁ শেষ করি। ওই টাকা চালি লোক থাকে, আপনার তাই মনে হয়? টাকা চালি, হ্যাঁ। তো এই জন্য এটার ব্যাপারে বক্তব্য হলো ডাইরেক্ট বিয়ের প্রস্তাব পাঠাতে হবে, প্রেম মেনে নেবে না, মেনে নেওয়া যাবে না, যাবেও না। চেয়ারম্যান বশির সাহেব আমার ডান পাশে বসা, নারায় থাকবে। চেয়ারম্যান সাহেব দিয়েছেন কত বলবো? 10,000 টাকা। নারায় থাকবে। আল্লাহ চেয়ারম্যানকে এনে খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, আবার যেন নির্বাচিত হতে পারে তৌফিক দান করে দাও। কালাপাড়িয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার জন্য দোয়ার আহ্বান করেছে। মৃত সমীর উদ্দিনের দোয়ার জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করো। মানোয়ার ভাই 5,000 টাকা। নারায় থাকবে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। বলেন আমিন। কালাপাড়িয়া হাফেজিয়া মাদ্রাসা ওই এতিমখানার জন্য দোয়া করে লাভ নাই, ছাত্র দিতে হবে। কথা কয় না? আগে কি লাগবে? ছাত্র আর সাহায্য সহযোগিতা দরকার আছে না নাই? আমরা সারাদিন ধরে দোয়া করে তেমন কিছু করতে পারবো না। চেয়ারম্যান এই যে 10,000 টাকা মেরে দেবে, এইটাই সবচেয়ে বড় কথা, ঠিক না? ঠিক। এই জন্যই আল্লাহ চাইছে, দোয়ার আগে চাইছে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মাল দাও তারপরে জান দাও। ওই খালি শুধু দোয়া করি বসে থাকলে হবে না। হ্যাঁ, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। রাত অনেক হয়েছে, আবারও দেখা হবে, কথা হবে। কার কিছু বলার আছে? আলহামদুলিল্লাহ। সবাই কথা বলবে। ইসলামী সঙ্গীত একটা
আগামী বছর সভাপতি বক্তব্য সবাই দাবি করছে একটা গান না 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 সভাপতি না না আমার আমার চেয়ারম্যান সাহেবের অনেক কাজ আছে, উনি আগেই সংকেত দিয়েছেন যে মোনাজাত করেন। আবার একটা ওই রাত হয়ে যাবে। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন তোকের এই চিরকুট দিয়ার খাই তো আমার আর শান্তি নেই রে। এই চিরকুট দিবার আমি বিপদে পড়বো। সেদিন এক জায়গায় চিরকুটটা হুজুর আপনার দেন আর আপনি হ্যাঁ দাঁড় আমি নিচি যখন পড়ে ফেলি। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমি একজন আপনার খুদে ভক্ত। আমি একটা প্রতিষ্ঠানে পড়ালেখা করি, কিন্তু এইখানে আমার একটা হিন্দু বন্ধু হয়েছে। আমি হিন্দু বন্ধুর সাথে সম্পর্ক রাখতে পারবো কিনা? অবশ্যই সম্পর্ক, বন্ধু হইলে কোনো সমস্যা নেই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বন্ধু হওয়ার জন্য মেয়ে বন্ধু না হয়ে যায়। মেয়ে বন্ধু হলে মুসলমানের সাথেও রাখা যাবে না, ঠিক আছে তো বাজার? মেয়ে বন্ধু মুসলমানের সাথেও সম্পর্ক রাখা যাবে না, কিন্তু ছেলে বন্ধু হইলে কোনো সমস্যা নেই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, এটাই ইসলাম শিখিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটাই ইসলামের শিক্ষা। তবে আবার ওই সম্পর্ক বেশি রাখতে যেয়ে ওখানে যেয়ে আবার ঠাকুরের সামনে যেয়ে ওম শান্তি নম নম করারও দরকার নেই। এটুকু মাথায় রাখতে হবে, সে তার ধর্ম করবে, আপনি আপনার ধর্ম করবেন, বন্ধুত্বে কোনো সমস্যা নাই। কিন্তু এই বন্ধুত্ব যেন দিনহীনতা না করে ফেলে, দিনহীনতা না করে ফেলে। অনেকেই বন্ধুত্ব করে যে আমি ওরে ভালো বানাবো তাই বন্ধুত্ব করিস গাঁজাখোরের সাথে, করতে যে ইনি নিজেই গাঁজা খাওয়া ধরিস, তাহলে ওই বন্ধুত্বের কোনো দাম আছে? এটা যেন না হয়। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। গানের মধ্যে মেসেজ আছে না নাই? বুঝতে পারছেন কিনা? একজন বোন স্বামী প্রবাসে দোয়াছে, 500 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ প্রবাসীর রিজিকে বরকত দান করে দাও। আল্লাহ মনের স্বপ্ন পুরা করে দাও। কিন্তু আমি যে গানটা আজকে বেইলি রোডের জন্য লিখিলাম, সুর ভুলে গেছি, চেষ্টা করবো একটু। এটা বেইলি রোডের জন্য। বেইলি রোডের আগুনেতে পুড়লো জীবন যাদের, ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। বেইলি রোডের আগুনেতে পুড়লো জীবন যাদের, ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। বেইলি রোডের আগুনেতে পুড়লো
এমন কষ্টে মরণ যেন আর না দেখিতে পাই। কত কবর হচ্ছে খনন, জীবন গেল যাদের, ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের, ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। কেউ হারালো সন্তান, কারো কেউ হারালো ভাই, কারো আবার আপন বলে আর তো কেহ নাই। কেউ হারালো সন্তান, কারো কেউ হারালো ভাই, কারো আবার আপন বলে আর তো কেহ নাই। স্বপ্নগুলো চূর্ণ হলো, জীবনটা বিষাদের, স্বপ্নগুলো চূর্ণ হলো, জীবনটা বিষাদের। ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের, ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। বনি আদম জলে কত দেখি অহর্নিশ, ঢাকা তো নয় সুখের শহর, চারিদিকে বিষ। বনি আদম জলে কত দেখি অহর্নিশ, ঢাকা তো নয় সুখের শহর, চারিদিকে বিষ। তার মাঝেও জীবন চালাই নাই রে উপায় যাদের, তার মাঝেও জীবন চালাই নাই রে উপায় যাদের। ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের, ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। উন্নয়নের জিকির শুনি স্মার্ট বাংলাদেশ, লাগলে আগুন কয়লা হয়ে তারপরে হয় শেষ। উন্নয়নের জিকির শুনি স্মার্ট বাংলাদেশ, লাগলে আগুন কয়লা হয়ে তারপরে হয় শেষ। স্বপ্নগুলো হয় পুড়ে ছাই, নসিব খারাপ যাদের, স্বপ্নগুলো হয় পুড়ে ছাই, নসিব খারাপ যাদের। ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের, ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। বেইলি রোডের আগুনেতে পুড়লো জীবন যাদের, ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। বলেন আমিন। সভাপতি কথা বলবেন? মেয়েদের চুল বিক্রি করা জায়েজ কিনা? না, বিক্রি করা জায়েজ নেই, মেয়েরা চুল বিক্রি করতে পারবে না। মারা গেছে